তাই তো? পার্টনারশিপের ক্লাস নাম্বার 3 আমাদের আগের ক্লাসে দুটো ক্লাসের কন্টেন্ট মোটামুটি আমরা কভার করেছিলাম, তাই ক্লাস 1 2 নাম দিয়েছিলাম আগের ক্লাসটা। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। দেখা যাক আজকে ক্লাস 3 4 কমপ্লিট হয় কিনা। ঠিক আছে, দুটো ক্লাসের কন্টেন্ট মোটামুটি আমার কাছে রেডি আছে, ক্লাস 3 এবং 4 এর। যদি একটা ক্লাসের কন্টেন্ট হয় তাহলে ক্লাস 3 হবে, যদি দুটো ক্লাসের কন্টেন্ট কভার হয় তাহলে ক্লাস 3 and 4 হয়ে যাবে আমাদের। চলো যাই হোক, সিজিএল মেন্সের কোশ্চেন এই 18 নম্বর কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। তো আশা করছি প্রত্যেক আগের ক্লাসগুলো করেই আজকে ক্লাসে এসছো। ঠিক আছে, হ্যাঁ ওকে চলো। তো যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাসগুলো ভাই করোনি, সে আজকে ক্লাস কিন্তু ভুল করে পড়বে না, ধোঁয়া দেখবে, ধোঁয়া ভালো লেভেলের কোশ্চেন হবে। ঠিক আছে, প্রথমে পার্টনারশিপ করার জন্য দরকার রেশিও, রেশিওর পরেও পার্টনারশিপ যদি আজকে ক্লাস বুঝতে হয় তাহলে প্রথম ক্লাস বুঝতে হবে। প্রথম ক্লাস যে পারবে, বুঝবে বা যে করে আসবে সে দ্বিতীয় ক্লাসের জন্য যোগ্য। ঠিক আছে, মানে তোমার এন্ট্রির জন্য তুমি আজকে ক্লাসে যে এন্ট্রি হচ্ছে তোমার, ঠিক আছে, তোমাকে তো আমি বাধা দিতে পারি না যে এন্ট্রি নিও না, কিন্তু যদি বাধা দেওয়া থাকতো তাহলে যোগ্যতা এটা থাকতো যে ফার্স্ট ক্লাসটা করেছো, প্রথম ক্লাস যে ভালো করে করেনি তার জন্য দ্বিতীয় ক্লাস নয়, সে চলে যাও, টাইম নষ্ট করো না, বুঝতে পারবে না ভাই, কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, কিচ্ছু বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে, বোরিং লাগবে। আর যে কে করে এসছো পরপর তা তো দারুণ মজা লাগবে ভাই। ঠিক আছে চলো, একদম অ্যাকচুয়ালি বাড়িতে 4 বার করেছি, গ্রেট, তাহলে মজা পাবে আজকে, একদম এরকমই তো চাই। ওকে চলো, হ্যান্ডসাম লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। চলো শুরু করছি। অ্যান্সার অনেকে দিচ্ছ, এ দিচ্ছ, ওকে এ দিয়েছো কেউ কেউ, এসো আর কথা নয়, ক্লাসে মন দাও, শোনো, শেখো, শিখলে পারবে, পারলেই স্কোর ভালো হবে, আর স্কোর ভালো হলে চাকরি হবে। সিজিএল মেন্স 2019 আশা করছে এ বি এবং সি একত্রে একটা ব্যবসায় 53,000 টাকা বিনিয়োগ করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। যদি বছরের শেষে 31,800 টাকা লাভ হয় তাহলে এর অংশ কত? এই কোশ্চেনটা সিজিএল মেন্স আসলে কি হবে, এটা রেলের গ্রুপ দিতেও দিয়ে দিতে পারে, রেলের গ্রুপ দিতেও এই কোশ্চেনটা আসার মতন, এবার সিজিএল মেন্সেও আসার মতন, সমস্ত পরীক্ষা আসার মতন কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ দেখো কিভাবে আমরা করবো। প্রথম কথা দেখো, বড় করে তো আমরা করতেই পারি, আমরা চেষ্টা করবো এই কোশ্চেনটাকে একটু যাতে আমরা ছোট করে নিতে পারি নিজেদের মতন করে। কিভাবে ছোট করা যায় দেখো, এ বি এবং সি একত্রে একটা ব্যবসায় 53,000 টাকা বিনিয়োগ করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। একটা জিনিস দেখো, সব হাজারে খেলা হচ্ছে। ঠিক আছে, 53,000, এ বি এর থেকে 5,000 বেশি, কেউ কারোর থেকে 6,000 বেশি, তাহলে এই হাজার হাজারে খেলা হচ্ছে। তো আমরা একটা কাজ করবো, প্রথমেই না এই হাজারগুলোকে কেটে দাও, অঙ্কে নেবোই না, অঙ্ক করার সময় হাজারগুলোকে নেবো না। ঠিক আছে, অঙ্ক করার সময় আমরা হাজারগুলোকে নেবো না, এটাকে ভাবো দেখো 53,000 শূন্যগুলোকে কেটে দাও প্রথমেই, শূন্যগুলোকে কেটে দাও প্রথমেই। ঠিক আছে, 53, 5 আর 6 নিয়ে আমরা অঙ্ক করবো। ওকে, 53,000, 5,000, 6,000 দেখে বুঝতে পারছি শূন্যগুলো লিখে টাইম ওয়েস্ট করবো না, টাইম বাঁচাবো আমরা। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করবো, খেলাটা বোঝো ভালো। এ বি এবং সি একত্রে একটা ব্যবসায় যোগ দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এ বি এবং সি তিনজন আছে। এবার ইনভেস্টমেন্টের রেশিওটা দেখো কিভাবে আমরা খেলবো, ভালো করে বুঝবে। হ্যাঁ, খুব সোজা কোশ্চেন, যদি বুঝতে পারো, আর যদি মনোযোগের অভাব হয় কিন্তু বেকার লাগবে, আমি বলেই দিচ্ছি আগে। ইনভেস্টমেন্টটাকে এইভাবে আমরা নেবো, দেখো এখানে একজনের সঙ্গে একজনের তুলনা হচ্ছে। টোটাল 53,000 টাকা বিনিয়োগ করে, এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে আবার 6,000 টাকা বেশি। তো আমরা কি করছি, সি এর রেসপেক্টে অঙ্কটা করবো। ঠিক আছে, সিটাকে ধরো তুমি, সি ইনভেস্ট করে এক্স টাকা, তাহলে বি ইনভেস্ট করে কত, বলছে দেখো বি সি এর থেকে 6,000 টাকা বেশি, উল্টো দিক থেকে আসো, বি সি এর থেকে 6,000 টাকা বেশি, তাহলে বি এরটা বি কত হবে, এক্স প্লাস 6, আমরা হাজারগুলো শূন্যগুলো বসাচ্ছি না, 6,000 মানে 6 6, তুমি এইভাবে ভাবো, এটা হচ্ছে তোমার 53 টাকা, 5 টাকা, 6 টাকা, এইভাবে ভাবো। তাহলে সি যদি এক্স টাকায় ইনভেস্ট করে, বি সি এর থেকে 6 বেশি ইনভেস্ট করেছে মানে এক্স প্লাস 6, আর এ কি করেছে, এ কি করেছে, এ বি এর থেকে 5,000 টাকা বেশি, মানে এ বি এর থেকে 5 বেশি, তাহলে এ বি এর থেকে 5 বেশি, তাহলে এ কত হয়ে যাবে, বি এর থেকে আরো 5 বেশি, মানে এক্স প্লাস 11 হয়ে যাবে। ক্লিয়ার, প্রত্যেকে বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার স্যার, রেশিওটাকে আমরা সুন্দর করে বের করে নিলাম। আমরা ধরলাম তাহলে সিম্পল ভাই, কোশ্চেনে বলে দিয়েছি ক্লিয়ারলি, সি সম্বন্ধে কোনো ডাটা নেই, আমরা ধরলাম সি এর টাকা হচ্ছে এক্স টাকা, বলছে বি সি এর থেকে 6 বেশি, তাহলে বি হবে এক্স প্লাস 6, আর এ বি এর থেকে আরো 5 বেশি, তাহলে বি এক্স প্লাস 6 আরো 5 বেশি, মানে 6 আর 5 কত, 11, এ হয়ে গেল এক্স প্লাস 11, হয়ে গেল তিনটে জিনিস। বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, নো প্রবলেম স্যার। আচ্ছা এবার দেখো কোশ্চেন অনুযায়ী এই তিনজনের, এটা একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এটা বি এর টাকা, এটা হচ্ছে আমার সি এর টাকা। ঠিক আছে, এই তিনজনের টাকা আমাদের বলছে, কোশ্চেন অনুযায়ী দেখো টোটাল টাকা ওরা কত বলেছে, টোটাল টাকা আছে আমাদের কত, এখানে 53, টোটাল টাকা কত 53, আমাদের হিসাবে টোটাল কত আসছে, এক্স এক্স আর এক্স, কটা এক্স, তিনখানা এক্স, কটা এক্স, তিনখানা এক্স, 3x প্লাস সংখ্যা 11 আর 6 17, তাহলে 3x প্লাস 17, 3x প্লাস 17। ঠিক আছে, ওকে 3x প্লাস 17 এর মানেই হচ্ছে কোশ্চেন অনুযায়ী কি আছে, টোটাল কত 53, আমরা শূন্যগুলো নিয়ে কাজ করছি না, টোটাল কত আমাদের 53,
তাহলে এখান থেকে এক্স এর মান পারবে কি পারবে না? এই 17 যদি এদিক থেকে ওঠে তাহলে ওদিক গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 53 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে দেখো, 7 এর পরে আমাদের হয়ে যাচ্ছে 6, একে একে 2 হয়ে যাচ্ছে কত? 36। তাহলে কত হচ্ছে? 3x এর মান হয়ে যাচ্ছে 36। আলটিমেটলি 3x এর মান কত হচ্ছে? 36। ক্যালকুলেশন করে 3x এর মান আসলো 36, তাহলে x এর মান কত? x এর মান হয়ে যাচ্ছে 12। x এর মান 12 বেরিয়ে গেল। স্যার কিভাবে 12 আনলাম? তিনজনকে যোগ মানেই হচ্ছে 53, টোটাল টাকা 53, কারণ 53,000 টাকাটাই 3 ভাগে ভাগ হয়েছে। আমাদের হিসেবে 53 টাকা 3 ভাগে ভাগ হয়েছে। তাহলে তিনজনের টাকা মানে 53, তাহলে 3x এর এদের যোগফল 53, ক্যালকুলেশন করে x এর মান এসছে 12। x এর মান যদি 12 আসে তাহলে আদতে এগুলো কত আসছে? x এর মান 12, তাহলে x এর জায়গায় 12 বসিয়ে দাও। 12 আর 10 22, আর একে কত হচ্ছে 23, তাহলে টোটাল আসছে কত? 23। x এর মান 12 আর 11 কত হয়ে গেল? 23। x এর মান 12, 12 আর 6 এটা কত হয়ে গেল? তাহলে 18, আর x এর মান তো 12, এখানে 12 বসিয়ে দাও। তাহলে তুমি ইনভেস্টমেন্টের যে অ্যাকচুয়াল রেশিও সেটাকে বুদ্ধি করে বের করে নিলে। ইনভেস্টমেন্টের যে অ্যাকচুয়াল রেশিও সেটাকে বুদ্ধি করে তুমি বের করে নিলে 23:18:12। ঠিক আছে। আচ্ছা এবার দেখো কোশ্চেনে বলেছে যদি বছরের শেষে 31,800 টাকা লাভ হয় তাহলে এর অংশ নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে কোনো টাইম বলে দেওয়া নেই, অর্থাৎ ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিটের রেশিও তাই হবে, এটা ধরে আমরা অঙ্ক করবো। কোনো টাইম সম্বন্ধে কোনো কিছু বলে দেয়নি। ঠিক আছে, একত্রে একটি ব্যবসায় বিনিয়োগ করে এ এত থেকে এত বেশি, এর থেকে এত কমে সবকিছু বলে দিয়েছি। আচ্ছা বছরের শেষে ওই যে বলে দিয়েছে বছরের শেষে মানে এক বছরে, যখন টাইম ফিক্সড বছরের শেষে, তার মানে কি ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিটের রেশিও তাই, এইটাই হবে আমাদের প্রফিটের রেশিও। ওরা কোশ্চেনে বলছে মোট প্রফিট কত? 31,800 টাকা। ওরা কোশ্চেনে বলছে মোট প্রফিট কত? 31,800 টাকা। মোট প্রফিট কত? এই কাজ উত্তরে কি চেয়েছে? এর অংশ কত? এর অংশ নির্ণয় করেছে, এর অংশ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে 31,800 টোটাল, আমাদের হিসাবে টোটাল কত এসেছে দেখো, আমাদের হিসাবে টোটাল একটু আগে আমরা দেখেছিলাম কত? 53 ছিল আমাদের, তার মানে এখানে 53 হবে। তাহলে 53 এর মানে এদেরকে যোগ করলে কত আসবে? তখন 53ই আসবে। তুমি চেক করে দেখো, 8 2 10 আর 3 13 3 হাতে হলো 1, 1 1 2 আর 2 4 5 53। তাহলে 53 এর মান 31,800। উত্তরে কি চেয়েছে? এর অংশ কত? এর অংশ এ কত তোমার? এ হচ্ছে তোমার 23, এর অংশ কত? 23, এর অংশ কত? 23। তাহলে যদি তুমি কাটাকুটি করো কত দিয়ে যাচ্ছে দেখো, 6 দিয়ে চলে যাচ্ছে, পুরোপুরি 6 দিয়ে যাচ্ছে, মানে 600 হচ্ছে। গুণ করলে 0 0 3 6 18 8 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 13, 138, 13800। ঠিক আছে, হ্যাঁ 13800 অপশন এ হবে রাইট অ্যান্সার। এছাড়া এই জায়গার ক্যালকুলেশনটা না করেও তুমি অঙ্কটাকে টিক মারতে পারতে। কিভাবে জানো? কিভাবে জানো? সবসময় খাটবে না। এই জায়গাটা আমি পুরোটা না করেও আমি অঙ্কটা আরো দ্রুত টিক মারতে পারতাম, এইটুকু ক্যালকুলেশন আমরা চাইলে অ্যাভয়েড করতে পারতাম। কিভাবে জানো? দেখো তোমাকে উত্তরে কি চেয়েছে? এর অংশ কত? এর তোমার এর অংশ কত? 23 ইউনিট। এর অংশ 23 ইউনিট, এর অংশ 23 ইউনিট। তুমি অপশনে দেখো এর অংশ যখন 23 ইউনিট, তার মানে এর যেটা ফাইনাল উত্তর আসবে সেটা 23 এর কোনো একটা গুণিতক হবে, মানে 23 এর মাল্টিপ্লাই হবে। তুমি দেখো কোন অপশনটা 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে। এই চারটে অপশনের মধ্যে অপশন এ দেখো 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, 23 6 138। ঠিক আছে, বাদ বাকি কিন্তু 23 দিয়ে তোমার যাচ্ছে না। অন্য অন্য অপশনগুলো তুমি যদি চেক করো 23 দিয়ে যাচ্ছে না। তার মানে আমি বুঝে গেলাম অপশন এই রাইট অ্যান্সার হবে। এই ক্যালকুলেশনটা না করলেও চলতো, কারণ দেখো উত্তরে চেয়েছে এর টাকা, তার মানে এর ভাগ 23, নিশ্চয়ই 23 এর কোনো একটা গুণনফল হবে, 23 এর কোনো একটা মাল্টিপ্লাই আসবে। তুমি অপশন চেক করো, চারটা অপশনের মধ্যে কোন অপশনটা 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে, যেটা 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে সেটাই উত্তর। ওকে, ক্লিয়ার? চলো এগিয়ে যাচ্ছি আমরা, প্রত্যেকে বুঝেছো? আচ্ছা সেম টাইপের আরেকটা কোশ্চেন আমার আছে, আমি হয়তো এটাকে পাশাপাশি রাখলে ভালো হতো, আমি শেষের দিকে ফেলে দিয়েছি ভুল করে। কোশ্চেনটা আমি তোমাকে করিয়েই নিই, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো এটা করো। এমটিএস 2023, চলো সেম টাইপের কোশ্চেন। দেখো যে কোশ্চেনটা সিজিএল মেন্সে দিয়েছে সেম টাইপের কোশ্চেন আমার কিন্তু এমটিএস দিয়েছে 2023-এ। মাধ্যমিক পাস যোগ্যতা এমটিএস আমাদের পরীক্ষা হয়, প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ছেলে মেয়ে উভয়। চলো স্যার কাটাকুটির সময় আপনার মতন এত তাড়াতাড়ি কিভাবে করবো? প্র্যাকটিস করতে করতে, চেষ্টা করতে করতে তুমি পারবে। আজকে পারবে না, কালকে পারবে না, করতে পারবে আজকেই পারবে, একদিনে পারবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি চেষ্টা করতে 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 তোমার ব্রেনের ক্ষমতা ডেভেলপ হবে। তুমি 2 মাস 4 মাস 5 মাস 6 মাস পড়াশোনা করতে করতে একটা টাইমে গিয়ে তুমিও পারবে। এখনই পারবে না, তোমার যদি লেভেল খুব কাঁচা হয় এখনই পারবে না, করতে 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 হবে ভাই। ঠিক আছে, ওকে। স্যার চাকরি পেয়ে আপনার পা ছুঁতে চাই গুরুদেব, আগে অঙ্ককে ভয় পেতাম, আর ভয় পাই না কারণ আপনি আছেন। থ্যাংক ইউ সো মাচ বাবা। পা ছুঁতে হবে না, ঠিক আছে, এসে হ্যান্ডশেক করো, হাক করে যেও, ঠিক আছে, তাহলেই হবে সঞ্জয়। ওকে, আর মিষ্টি খাইয়ে যেও, তাহলেই আমি সব থেকে বেশি খুশি হব। তোমার চাকরিটাই সব থেকে বড়, ব্যাস। ঠিক আছে, চলো এসো। স্যার এই ম্যাথগুলো করে কি এনটিপিসিতে কমন পাবো? তোমার কি মনে হয় বাবা এনটিপিসি কি তুমি সমস্ত পরীক্ষায় কমন পাবে? এই যে কোশ্চেনটা আমি তোমাকে এখন করাচ্ছি, এই কোশ্চেনগুলো এনটিপিসি দাও, গ্রুপ ডি দাও, সব পরীক্ষাতেই আসে। বুঝতে পারছো কি বললাম? তুমি ভালো করে শুধু শেখো। ঠিক আছে, তুমি যে এই যে লেভেলের কোশ্চেন শিখছো না, এত সুন্দর মেন্সের কোশ্চেন করছো, এই যে কোশ্চেনটা তুমি এর থেকে সহজ কোশ্চেন, মানে এরকম দিলে তো পারবেই, এর থেকে সহজ বরং দেবে তোমার কোশ্চেন, তুমি আরামসে উড়িয়ে দেবে। তুমি সিজিএল মেন্স লেভেল অব্দি তৈরি হয়ে যাচ্ছ বাবা, টেনশন নেই। ঠিক আছে, এবার দেখো এখন ভাই কম্পিটিশনের মার্কেট ভাই, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। অনেকের মনে হয় স্যার সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন করছি, দেখো একই টাইপের কোশ্চেন ভাই তোমাদের এমটিএস এ দিয়েছে। এমটিএস এর যোগ্যতা কি? মাধ্যমিক পাস। আর
সিজিএল এর যোগ্যতা কি গ্র্যাজুয়েশন পাস। সেখানে মেন্সের পরীক্ষা মানে সব থেকে কঠিন পরীক্ষা, মানে বলতে গেলে ইউপিএসসির পরে যদি কোনো কঠিন পরীক্ষা ধরা হয় ধরতে গেলে আমরা সিজিএল ধরে নিতে পারি। ঠিক আছে, যথেষ্ট ভালো পরীক্ষা, একেবারে আতিপাতি পরীক্ষা না, যদিও ব্যাংকের পরীক্ষা প্রচুর টাফ হয়, মানে বলছি ওই লেভেলের পরীক্ষা, যথেষ্ট ভালো পরীক্ষা। সিজিএল ক্র্যাক করে আমি 70-80 হাজার 90 হাজার টাকা স্যালারি পাবো প্রথমে। ঠিক আছে, সুতরাং যথেষ্ট ভালো পরীক্ষা। তো দেখো এমটিএস এর স্যালারি কম, সিজিএল পাস করলে স্যালারি আমার বেশি, কিন্তু এমটিএস যে কোশ্চেন দিচ্ছে দেখো সিজিএল মেন্সে সেই কোশ্চেন দিয়ে দিচ্ছে, তার মানে কি এখন আর ওরকম নেই। কম্পিটিশন মার্কেট এমন হয়ে গেছে, সিজিএল এর কোশ্চেন এমটিএস চলে আসছে, সিজিএল এর কোশ্চেন আমাদের রাজ্য পুলিশেও দিয়ে দিচ্ছে। তোমাকে ভালোভাবে শিখতে হবে ভাই, কোথায় গ্রুপ ডিতে এই কোশ্চেন দিয়ে দেবে, কোথায় কি আসবে তুমি জানো না। গ্রুপ ডিতে এমন এমন কোশ্চেন আসছে, সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন দিয়ে দিচ্ছে, সিজিএল এর থেকে টপ লেভেলের কোশ্চেন দিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে এমন হচ্ছে। কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে, যে জানবে সে পারবে, যে জানবে না সে পারবে না। প্রত্যেকে দেখো একদম ঝড়ের গতিতে অপশনটি আনসার দিচ্ছ, এটাই হচ্ছে মজা। আমি যদি শিখি ভাই তাহলে পারবো, না শিখতে পারবো না। এই তো পারছো, তোমরা পেরেছো, অ্যান্সার করছো, এর থেকে আর কি চাই। দিক না আমার যে পরীক্ষায় দেবে, এবার আমি শিখে গেছি, সব পরীক্ষায় আসতে পারে, যে পরীক্ষায় দেয় দিক আমি বুঝে নেবো, সোজা হিসাব ভাই। ঠিক আছে, অরবিন্দ, বিলাল এবং পারবেন একটি ব্যবসায় 50,000 টাকা। আমরা ফার্স্ট কি করবো, যারা পারেনি তাদের জন্য করে দিচ্ছি 49, এই 3টে শূন্য কেটে দাও, এখান থেকে 3টে শূন্য কেটে দাও। ঠিক আছে, না এখান এই 3টে শূন্য কেটে দাও, এই 3টে শূন্য কেটে দিলাম, হয়ে গেল। অরবিন্দ, বিলাল আর কারবেন। ঠিক আছে, অরবিন্দ বিলাল কারবেন একটি ব্যবসায় 49 টাকা ধরো টোটাল। অরবিন্দ বিলালের চেয়ে মানে অরবিন্দ বিলালের চেয়ে এত, আবার বিলাল কারবেনের চেয়ে 4 বেশি, তাহলে এটা যদি এক্স হয় এটা কত হবে, এক্স প্লাস 4। আর অরবিন্দ আবার বিলালের থেকে কত বেশি, বিলালের চেয়ে 5 বেশি, মানে এর থেকে আবার 5 বেশি, মানে এক্স প্লাসে 9। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 4 হলো। যারা এখনো পারেন তো এখনো চেষ্টা করতে থাকো, আমাকে হওয়া চাই ভাই। রেশিও বেরিয়ে গেল, এদের 3জনের রেশিও বেরিয়ে গেল, তাহলে টোটাল কত, 3x 9 আর 4 কত 13, তাহলে 3x আমাদের হিসাবে তাহলে কত আছে, 3x প্লাস 13। টোটাল ওরা আমাদের হিসাবে টোটাল এখানে কত আছে ভাই, 49, তাহলে 3x প্লাস 13 মানে 49। 13 ওদিক গেলে কি হবে, 49 বিয়োগ 13 হয়ে যাবে, 49 বিয়োগ 13 হয়ে যাবে, তাহলে কত আসছে আমার 36 আসছে, 3x এর মান 36, তাহলে x এর মান কত 12, x এর মান 12 চলে আসলো। তাহলে x এর মান যদি 12 আসলে কত পুট করে দাও, x এর মান যদি 12 আসে, 12 আর 9 কত হয়ে যাবে 21, 12 আর 4 এটা হয়ে যাবে 16, আর এটা হয়ে যাবে 12। এবার উত্তরে কি চেয়েছে, উত্তরে দেখো টোটাল 98,000 টাকা লাভের মধ্যে বিলাল কত টাকা পাবে, বিলাল মানে 16, কোন অপশন 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো কোন অপশন 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে সেটা অ্যান্সার হবে ব্যাস। কারণ বিলাল হচ্ছে 16, বিলালে 16 ইউনিট, পুরো অঙ্ক আমি করবোই না, পুরো অঙ্ক আমি করবোই না। বিলাল হচ্ছে 16 ইউনিট, 16 দিয়ে কোন অপশন কাটাকুটি যাচ্ছে, 16 দিয়ে এগুলো কি যাবে, 16 দুগুণে 32 24 যাবে না, এটা যাবে না 16 দিয়ে কাটাকুটি, এটা যাবে 16 দিয়ে যাবে না। ঠিক আছে, এটা যাবে 16 দিয়ে কাটাকুটি, 16 দুগুণে 32 12 যাবে না, শুধুমাত্র অপশন ডি 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে, পুরো অঙ্ক করবোই না, অপশন ডি টিক মেরে বেরিয়ে যাবো। আর চাইলে তুমি চাইলে পুরো করতে পারো ক্যালকুলেশন, এই অঙ্কে যেভাবে আগের অঙ্কে শিখেছি সেইভাবে তুমি করবে। এখানে টোটাল মানে এই যে 98,000 তোমার হচ্ছে 49 ইউনিটের মান, চলো দেখিয়ে দিচ্ছি। এই যে 98,000, এই যে 98,000 তোমার 49 ইউনিটের মান, উত্তরে চেয়েছে 16 ইউনিটের মান কত, 49 দিয়ে কাটাকুটি, 49 দুগুণ 98, 0 0 0, তাহলে 16 দুগুণে ভাই 32, তিনটে লাড্ডু ভাই 32,000। ঠিক আছে, আমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, অভিজিৎ বলছো স্যার সামনে পরীক্ষা আছে টেকনিশিয়ানে, কিন্তু স্যার সিলেবাস কমপ্লিট হয়নি আমার। দেখো যেটুকু হচ্ছে সেটুকু রিভিশন করো, কমপ্লিট না করে গেলে দেখো এবার পরীক্ষা দাও, কি করার আছে, কমপ্লিট নেই না কমপ্লিট করেই যেতে হবে পরীক্ষা দিতে। যেটুকু শিখেছো এতদিন বা যেটুকু তোমার সিলেবাস কমপ্লিট আছে সেটুকু রিভিশন করে যাও, অন্তত সেটুকু থেকে যদি কোশ্চেন আসে পারো। ঠিক আছে, চলে গিয়ে যাচ্ছি আমরা। তাহলে এই দুটো কোশ্চেন করার ফলে আমরা একটা মেন্স লেভেলে কোশ্চেন করলাম, সেম টাইপ আমাদের এমটিএস এ দিয়েছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে কেউ যদি ভাবে যে আমি এমটিএস এ পরীক্ষা দেবো, আমি এই কঠিন কোশ্চেন করবো না। ঠিক আছে, আরে ভাই যেটা সিজিএল মেন্সে দিয়ে সেটা এমটিএস এ দিয়ে দিচ্ছে, 2019 দিয়েছে মেন্সে, আর এমটিএস এ দেখো 2023 দিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, গ্রুপ ডিতেও দিচ্ছে, এনটিপিসিতেও দিচ্ছে, আমাকে লেভেল তৈরি করতে হবে নিজে, নালে ভাই হবে না। নেক্সট টাইম এই কোশ্চেনে দেখো তুমি এবার বুঝে যাবে। ঠিক আছে, যে কোশ্চেন জিডিতে দিয়েছে সেই কোশ্চেন রেলে দিয়েছে, সেই কোশ্চেন সিজিএল মেন্সেও দিয়েছে। এই যে টাইপ, এখন টাইপে ঢুকছি আমি, এই টাইপটা এসএসসি জিডিতেও দিয়েছে, এই টাইপটা তুমি রেলের গ্রুপ ডিতেও পাবে, এনটিপিসিতেও পাবে, এমটিএস সিজিএল সিজিএল মেন্স অবধি পাবে। তাহলে আমাকে শিখতে হবে, শিখলে আমি সব এক্সামে পারবো, আর না শিখলে আমি পারবো না ভাই। ঠিক আছে, ওকে এসো ক্লাসে মন দাও। 19 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, সুমিত, রবি এবং পুনিত যথাক্রমে 45,000, 81,000 এবং 90,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করার জন্য বছরের শেষে মোট 4,800 টাকা লাভ হয়। মোট লাভের 30% দান করে এবং দান্তব্য সংস্থায়, এবং বাকি লাভের অংশ তাদের মধ্যে ভাগ করা হয়। সুমিতের লাভাংশ কত, এটা কি প্রফিট, এতক্ষণ যত অঙ্ক আমরা করেছি সেখানে কি হচ্ছিল যে প্রফিট। ঠিক আছে, আচ্ছা একটা কথা আমি একটু মাঝখানে তোমাদেরকে বলে নিই। ঠিক আছে, এই জিনিসটা এক্সাম্পল আমি ভেবেছি আজকে দেবো তোমাদেরকে, হঠাৎ করে মাথা আসলো, আমি তোমাকে আমি ভাবছি একটু পরে বলবো, কিন্তু বলে নিই আমি তোমাকে। দেখো হঠাৎ করে একটা বিষয় মাথা আসলো, একটা এক্সাম্পল আমি তোমাকে দিই। ঠিক আছে, এক্সাম্পলটা কি ভাই, ধরো কোথাও একটা, ধরো কোনো একটা ড্রাইভার, ঠিক আছে, কোনো একটা জায়গায় কার কম্পিটিশন হবে বা গাড়ির কম্পিটিশন হবে, বা ধরো তোমাকে একটা জায়গায় তুমি কোনো একটা ড্রাইভার নেবে, ভালো ড্রাইভার নেবে, কিন্তু সেটা ছোট চাকার, মানে ছোট গাড়ির ড্রাইভার কি বড় গাড়ির ড্রাইভার কোনো কিছু বলেনি। ধরো একটা জায়গায় একটা কম্পিটিশন হচ্ছে বা কিছু, গাড়ি কি ধরনের গাড়ি দেবে সেটা কিছু বলে দেয়নি, ছোট গাড়ি দেবে কি বড় গাড়ি চালাতে দেবে সেটা তুমি, এবার তুমি ড্রাইভিং জানো। ঠিক আছে, তো
এবার কম্পিটিশন হয়েছে, কম্পিটিশনে গেছে। আর কম্পিটিশন একটা গাড়ির ড্রাইভারদের ভেতরে কম্পিটিশন, সোজা কথা একটা ড্রাইভারদের কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, ড্রাইভারদের কম্পিটিশন হচ্ছে কে কত ভালো গাড়ি চালাতে পারে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ড্রাইভার মানে ড্রাইভার, ঠিক আছে, যে ছোট মারুতি ভ্যান চালায় সেও ড্রাইভার, যেগুলো হচ্ছে ছোট ছোট মারুতি হয় সেও ড্রাইভার, যে ছোট হাতি চালায় সেও ড্রাইভার, যে 407 চালায় সেও ড্রাইভার, যে ফুল পাঞ্জাব লরি চালায় সেও ড্রাইভার, যে অনেক বড় বড় বাস চালায়, বড় বড় ট্রাক চালায় সেও ড্রাইভার। তো সব রকম ড্রাইভারই গেছে। ঠিক আছে, এবার গিয়ে দেখা যাচ্ছে যে এবার কি হচ্ছে, যে পরীক্ষা মানে যে তোমার টেস্ট হচ্ছে বা ওখানে যে কম্পিটিশন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ছোট গাড়ির তুলনায় বড় গাড়ি বেশি দিয়ে দিয়েছে, বড় গাড়ি বেশি দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ তুমি জানো না যে তোমাকে বড় গাড়ি দেবে কি ছোট গাড়ি দেবে। তুমি বলো যে এই কম্পিটিশনে গিয়ে কার জেতার চান্স বাড়বে, যে বড় গাড়ি চালাতে জানে। আমার বলার বক্তব্য এটা ভাই, যে আমি শুধু মারুতি চালাতে জানি আর কেউ একজন বড় বাস চালাতে জানে। ঠিক আছে, তো যে বড় বাস চালাতে জানে সে কিন্তু বাসও চালিয়ে দেবে, সে ছোট 407 চালিয়ে দেবে, সে ছোট হাতিও চালিয়ে দেবে, সে কিন্তু মারুতি ভ্যানও চালিয়ে দেবে, সে কিন্তু আমাদের স্করপিও চালিয়ে দেবে। কিন্তু যে শুধু ছোট গাড়ি চালানোই শিখেছে সে কি বড় গাড়ি চালাতে পারবে? সে কি বড় গাড়ি চালাতে পারবে? পারবে না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি তোমাকে যেটা বলতে চাইছি, যে আমরা যদি একটু ভালো লেভেলে তৈরি হয়ে যাই তার ফলে কি হবে, আমাদের যদি বড় গাড়ি চালানোর প্র্যাকটিসটা হয়ে থাকে ভাই, তাহলে আমরা যে কোনো ছোট গাড়ি আরামসে চালিয়ে দেবো, বরং খুব স্মুথলি চালাবো, অন্যদের থেকে ভালো চালাবো। কারণ যদি আমি শিওর থাকতাম আমাকে ছোট গাড়িই দেবে, আমাকে ছোট গাড়ি পরীক্ষায় আসবে, ছোট গাড়ি আমাকে দেবে চালাতে, তাহলে আমি ছোট গাড়ি প্র্যাকটিস করে যেতাম, কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিন আগে ছিল ভাই, এখন নেই। এখন তুমি আগে থেকে বলতে পারো না যে তোমাকে ছোট গাড়ি দেবে কি মিডিয়াম সাইজ গাড়ি দেবে কি বড় গাড়ি দেবে। তুমি ড্রাইভার ভাই গেছো, তোমাকে কি ধরনের গাড়ি দেবে তুমি জানো না। তুমি ড্রাইভিং জানো কিনা, তুমি একটু ড্রাইভিং জানো, এবার তার মধ্যে বড় গাড়ি তোমার হাতে পড়তে পারে, মেজো গাড়ি পড়তে পারে, ছোট গাড়ি পড়তে পারে, তোমার ভাগ্য সেটা। সব রকম মিক্স থাকবে। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি বড় গাড়ি চালানো শিখি তাহলে ছোট গাড়ি সব চালাতে পারবো, কিন্তু যদি শুধু ছোট গাড়ি চালানো শিখি তাহলে কি বড় গাড়ি চালাতে পারবো? তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই আমার বক্তব্য হচ্ছে যে সবসময় চিন্তা ভাবনা রাখো আমি একটু হাই লেভেলে তৈরি হবো, সবসময় একটু হাই লেভেলে তৈরি হবো। তার ফলে কি হবে, নিচের যে লেভেলের কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমার কাছে খুব সোজা লাগবে, পাতি লাগবে, তুমি ঝড়ের বেগে উড়িয়ে দেবে। তুমি ভাবো যে বাস চালায়, তাকে যদি একটা ছোট 407 বা নর্মাল ছোট আমাদের মারুতি ভ্যান চালাতে দিই, সে তো খেলতে খেলতে এখানে ঘুমাতে ঘুমাতে চালিয়ে চলে যাবে। কারণ কি, তার প্র্যাকটিস, তার লার্নিং, ঠিক আছে, সেটা অনেক বড় গাড়ি নিয়ে। তো ছোট গাড়ি তো সাথে এমনি চুনোপুটির মতন চালিয়ে চলে যাবে, তার কিছু মনে হবে না। তো আমি তোমাকে ওই লেভেলে তৈরি করতে চাইছি। পরীক্ষার হলে তুমি ছোট গাড়িও পাবে, মিডিয়াম সাইজ গাড়িও পাবে, বড় সাইজ গাড়িও পাবে। কোনো পরীক্ষায় ছোট গাড়ি বেশি পাবে, কোনো পরীক্ষায় মানে মিডিয়াম সাইজ গাড়ি বেশি পাবে, কোথাও আমার বড় গাড়ি বেশি পাবে। আমি চাইছি তোমাকে এমন তৈরি করতে যে কোনো সিচুয়েশনে যে কোনো গাড়ি তুমি যাতে চালাতে পারো। আর বড় গাড়ি যদি প্র্যাকটিস করো, ছোট যে কোনো গাড়ি তুমি চালাতে পারবে। তুমি দেখবে বিভিন্ন এলাকায় ড্রাইভার প্রচুর থাকে, হট করে একটা মানে আমার ক্ষেত্রেই ছাড়ো, বাদ দাও, আমার এক্সাম্পলটা আমি ছেড়েই দিলাম। যারা ছোট ছোট মারুতি ভ্যান চালায় তাকে বলবে যে হট করে ভাই একটা 407 চালাতে হবে, ও চালাবেই না, বলবে ভাই আমি বড় গাড়ি চালাই না। এই জন্য দেখবে যে কোনো সময় যদি ড্রাইভার ভাড়া করো, স্করপিও যে চালায় তার ভাড়া বেশি, আর ছোট মারুতি ভ্যান যারা চালায় তাদের কিন্তু ডেলি যে রোজ সেটা কম। স্করপিও যারা চালায় তাদের ভাড়া বেশি, সামান্য ভাড়া ছোট মারুতি ভ্যান আর স্করপিওর মধ্যে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো আমি তোমাকে একটা জিনিস লাস্ট বলবো, যে 10টা সহজ কোশ্চেন প্র্যাকটিস করেও হট করে যদি একটা বড় 10টা সহজ কোশ্চেন তুমি প্র্যাকটিস করো, মিডিয়াম কোশ্চেন তুমি প্র্যাকটিস করো, ইজি আর মডারেট কোশ্চেন আমি তোমাকে 10টা প্র্যাকটিস করালাম, যদি একটা জাস্ট ভেবে দেখো, আমি তোমাকে নর্মাল আমি পুলিশের কোশ্চেন আর রেলের কোশ্চেন করিয়ে ছেড়ে দিলাম, নর্মাল কিছু কোশ্চেন করে ছেড়ে দিলাম। এবার যদি তোমাকে আমি 10টা কোশ্চেন, 10টা সহজ কোশ্চেন তুমি করলে আমার কাছে, ঠিক আছে, একটা টাইপের 10টা সহজ কোশ্চেন আমি তোমাকে করালাম, কিন্তু পরীক্ষার হলে যদি একটা টাফ লেভেলের কোশ্চেন আসে তুমি কি পারবে? পারবে না। 10টা সহজ কোশ্চেন প্র্যাকটিস করে কিন্তু একটা টাফ লেভেল হঠাৎ করে যদি আমার সামনে কেউ একটা টাফ লেভেলের কোশ্চেন করে দেয়, হাইলি টাফ, আমি পারবো না। কিন্তু আমি যদি একটা হাইলি টাফ লেভেলের কোশ্চেন বা 2-4টা হাইলি টাফ লেভেলের কোশ্চেন নিজের আয়ত্তে আনতে পারি, ওরকম বাচ্চা 50টা কোশ্চেন আমি করে ফেলতে পারবো। আমার কথার মানে ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একবার ইয়েস লিখে আমাকে জানাবে। আমি যদি টাফ লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করি তো সহজ কোশ্চেনগুলো এমনি পারবো, কিন্তু সহজ কোশ্চেন প্র্যাকটিস করে কঠিন কোশ্চেন পারা সম্ভব নয়। কঠিন কোশ্চেন প্র্যাকটিস করে সহজ কোশ্চেন নিজে পারা সম্ভব, কিন্তু সহজ কোশ্চেন প্র্যাকটিস করে কঠিন কোশ্চেন নিজে পারা সম্ভব নয়, নিজে পারা সম্ভব নয়। কঠিন কোশ্চেন যদি আমি পারি, সহজ কোশ্চেন নিজে পারবো, স্যারের হেল্প লাগবে না। কিন্তু সহজ কোশ্চেন যদি প্র্যাকটিস করি, কঠিন কোশ্চেন আমি পারবো না, স্যারের হেল্প লাগবে। সারা জীবনকে আমি তোমাকে হেল্প করবো? চাকরিটা তোমাকে নিজেকেই পেতে হবে। তাই আমি চাইছি তোমাকে কঠিন কোশ্চেনে এমন রেডি করে দিতে, কঠিন কোশ্চেনও যাতে তোমার সহজ লাগে, এত সহজে বোঝাচ্ছি, ধরে ধরে বোঝাচ্ছি, বাচ্চাদের মতন বোঝাচ্ছি। কঠিন জিনিসও যাতে তোমার সহজ লাগে, যেটা তোমার ডিকশনারিতে কঠিন ছিল সেই শব্দটা যাতে সহজে পরিণত হয়। আজকে সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন যদি তোমার কাছে সহজ লাগে, তাহলে গ্রুপ ডির পরীক্ষায় আসা মাত্র তুমি ফুল স্কোর করে আসবে, পুলিশের পরীক্ষায় ফুল স্কোর করে আসবে, রাজ্যের যে কোনো পরীক্ষায় ফুল স্কোর করে আসতে পারবে। ওকে, চলো, একদম প্রত্যেকে এসএল লিখেছো, বুঝেছো? এসো এসো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দাও। আমি তোমাদেরকে যেভাবে শুরু করেছি খেলা, এরকম খেলা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দাও, অল ওভার ইন্ডিয়ায় কোথাও এইভাবে ভাই পাবে না, তুমি দেখে নিও, এইভাবে পাবে না। ঠিক আছে, কোশ্চেন পেলেও হয়তো কিছু ভালো কোশ্চেন পেয়ে যাবে,
তুমি কিন্তু বোঝানো পাবে না। ওয়েস্ট বেঙ্গলের কথা ছেড়ে দিলাম, অল ওভার ইন্ডিয়ার কথা বলছি আমি, ঠিক আছে? এবং তোমাকে একটা বাস্তব আমি বলে দিচ্ছি, অল ওভার ইন্ডিয়ায় যদি টপ 100টা টিচারকে এক জায়গায় করো ম্যাথের, যারা কম্পিটিটিভের জন্য পড়াচ্ছে, টপ 100টা ম্যাথ টিচারকে যদি তুমি এক জায়গায় করো, আমি তোমাদের যত কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, যত টাইপ করাচ্ছি, যত ভ্যারাইটি করাচ্ছি না, ঠিক আছে, তুমি দুজনের মধ্যেও পাবে না, দুজনও বেশি, চলো 3জন বলে দিলাম, 100 জনের মধ্যে 3টে টিচারের কাছেও পাবে না, যারা অল ওভার ইন্ডিয়ায় পড়াচ্ছে টপ 100 লিস্ট যদি এক জায়গায় করো, ঠিক আছে, 3টে টিচারের কাছেও তুমি আমার যে শীট আমি তোমাকে এখন পড়াচ্ছি, রেশিও প্রপোর্শন কমপ্লিট হচ্ছে, রেশিও প্রপোর্শন তুমি বরাবরই করে নাও, এজ বরাবরই করে নাও, পার্টনারশিপ বরাবরই করে নেবে কমপ্লিটের পর, যে লেভেল আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তুমি অল ওভার ইন্ডিয়ায় বাকি 97টা টিচার, 97 থেকে 98টা টিচার আমার শীটের কাছাকাছি আসতে পারবে না। আর বাকি 2 থেকে 3টে টিচার যদি আমার শীটের কাছাকাছিও আসে, তুমি এই বোঝানো পাবে না তাদের। 2 থেকে 3টে টিচার যদি আমার শীটের কাছাকাছি আসে, পুরোপুরি কাছাকাছি তাও আসতে পারবে, ধরে নিচ্ছি যদি কাছাকাছি চলেও আসে ভুল করে, ঠিক আছে, তুমি তাদের থেকে আমার এই বোঝানো, আমার যেভাবে তোমাকে আমি যেভাবে বোঝাচ্ছি, সেই বোঝানো তুমি পাবে না, ধরে ধরে যে বোঝানো সেটা পাবে না, এই এনার্জি পাবে না, এত এক্সামের কোশ্চেন পাবে না। এক কথায় সবকিছু দিক থেকে যদি বিচার বিবেচনা করো, এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমার উদ্দেশ্য হচ্ছে একদম অল্প টাইমে আমি সব তোমাদের জন্য ঢেটে দিচ্ছি, তোমরা শুধু আমার সঙ্গে করো, তোমাদের টাইম আমি বাঁচাচ্ছি, কোশ্চেন সিলেকশন আমি করছি, কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি দেখছি, কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আমি দেখছি, তুমি শুধু করো করো করো, তোমার কিছু দিমাগ লাগাতে হবে না, তোমার কিছু দিমাগ লাগাতে হবে না যে আমি কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো, কি করবো, কোত্থেকে করবো, কিচ্ছু ভাবতে হবে না, আমার উপর ছেড়ে দাও, আমি যেটুকু করাচ্ছি সেটুকু ভালো করে করো, বারবার করো বারবার করো বারবার করো। তারপর আমি তোমাদের জন্য মক টেস্ট রেডি করা শুরু করছি আস্তে আস্তে, ওখানেই মক টেস্ট দেবে, পরীক্ষার ফাইনাল সিলেকশন হবে, আর কিচ্ছু লাগবে না, কোনো বইপত্র কিচ্ছু লাগবে না, যেভাবে আমি করাচ্ছি এর বাইরে কিছু আসবে না, এর বাইরে কোনো টাইপ হতে পারে না, এর বাইরে কোনো কনসেপ্ট হতে পারে না, পরীক্ষা এইগুলোই আসবে, ওপেন চ্যালেঞ্জ এইগুলোই আসবে, বারবার বলছি এইগুলোই আসবে, এর বাইরে কিছু আসবে না, যদি এটাকে হজম করতে পারো পরীক্ষার হলে এইগুলো কমন পাবে পাবে পাবে, ব্যাস, এর বাইরে কোনো কথা হবে না, ক্লিয়ার? চলো, ঠিক আছে, এক কথায় আমি তোমাদেরকে বলেছি না যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে টাকা আমার কাছ থেকে যে জিনিস পাচ্ছ, বাইরে তুমি 10 গুণ টাকা খরচা করো, 10 গুণ টাকা খরচা করে পাবে না, লাখ টাকা খরচা করে পাবে না, সোজা হিসাব ভাই, ওপেন চ্যালেঞ্জ। এবার পাচ্ছ, এটাকে কে ইউজ করবে, কি ইউজ করবে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যে ইউজ করে নেবে সে গেনার হয়ে যাবে, অল্প টাইমে চাকরি পেয়ে যাবে। আমার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়ানো, আমি চাইছি অল্প টাইমে, মানে একবার পড়াশোনা করবো, ভালোভাবে কমপ্লিট করতে, একবার যদি ভালো করে কমপ্লিট করে দিবি ব্যাস, একবারই হয়ে যাবে, 5-6 বছর 10 বছর ধরে পড়াশোনা করতে যেতে না লাগে, 1-1.5 বছর 2 বছরের মধ্যে হাই লেভেলের পরীক্ষা, 1.5 বছরের মধ্যে ছোটখাটো পরীক্ষা 6 মাস 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে যাতে চাকরি পেয়ে যায়, এই হচ্ছে আমার টার্গেট, এই টার্গেট আমি এগোচ্ছি, ব্যাস ভাই। বাকি তুমি কোশ্চেনের তুমি অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়া ছেড়ে দাও, তুমি ওয়েস্ট বেঙ্গলে আমার পড়ানোর পরে রেশিও প্রপোর্শন তোমরা শিট পেয়ে যাবে, যখন কমপ্লিট হয়ে যাচ্ছে রেশিও এজ পার্টনারশিপ, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো অফলাইন যে কোনো অনলাইনে শিটের সঙ্গে কম্পেয়ার করে দেখবে, যে কোনো অফলাইন, প্রথম কথা এত কোশ্চেন কেউ করাবে না, এত ভ্যারাইটি কেউ করাবে না, এত ধরে ধরে কেউ বোঝাবে না, তুমি কম্পেয়ার করে দেখে নেবে, পাবে না, তুমি পাচ্ছ সেটাকে ইউজ করো। আমার বলার বক্তব্য এতবার আমি বারবার নিজেকে বেস্ট প্রমাণিত করার চেষ্টা করছি না এখানে, আমি তোকে বারবার এই জন্য বলছি তুই ভাই বিশাল ভালো জিনিস পাচ্ছিস, সেটার মর্যাদা দে, মর্যাদা দে, বলতে গেলে বিনা পয়সায় পাচ্ছি আমি, তাই সেটার মর্যাদা যদি আমি না দিই তাহলে কিন্তু আমি চাকরি পাবো না, আমার বলার বক্তব্য বারবার এটা। চলো শুরু করছি, এসো। কারণ ভরসা বিলিভ এগুলো দরকার আছে, কারণ ছেলে পেলে না কনফিউজ হয়ে যায়, এর কথা একবার শুনে ওর কথা একবার শুনে, একবার এখানে ওইভাবে চাকরি হবে না ভাই, বিশ্বাসটা রাখো ভাই, সফলতা আসবেই। এসো, জিডি 2019, সুমিত, রবি এবং পুনি যথাক্রমে 45,000 টাকা, 81,000 টাকা এবং 90,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করার জন্য। বছরের শেষে মোট লাভ হয় 4,800 টাকা, মোট লাভের 30% দান করা হয় দাতব্য সংস্থায়, এবং বাকি লাভের, এইখান থেকে আমরা যে অঙ্কটা যে টাইপটা শুরু করছি, প্রফিট আমরা পুরোপুরি নিজেরা নেব না, প্রফিট আমরা পুরোপুরি নিজেরা নেব না, ঠিক আছে, প্রফিট আমরা পুরোপুরি নিজেরা নেব না, আমরা কিছু দান করব। তো দেখো খুব সহজ, সুমিত, রবি এবং পুনিত যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, তো এখান থেকে 0,0,0 আগে কেটে দাও, ঠিক আছে, তাহলে এদের ইনভেস্টমেন্ট রেশিও কি আসছে দেখো, এদের ইনভেস্টমেন্ট রেশিও কি আসছে, এখানে আছে 45, 81, 90, 45, 81 আর 90, কে কে আছে ভাই, সুমিত, রবি, পুনিত, 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 সুমিত, সুমিত, 9 দিয়ে কেটে দাও, 5 এটা 5 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 5 নং 45, 9 নং 81, 9 10 90, সবাই 9 দিয়ে কাটছি, মনে মনে এখান থেকে আমরা কাটতে পারতাম, 9 দিয়ে প্রত্যেকে কেটে দাও, 5 নং 45, 9 নং 81, 9 10 90, 5 9 10 হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট রেশিও। বছরের শেষে মোট লাভ হয় 4,800 টাকা, মোট লাভে 30% দান করে, এভরিওয়ান 4,800 টাকা প্রফিট হচ্ছে, 4,800 টাকা মোট প্রফিট হচ্ছে, ভালো করে বুঝবে, খুব সোজা ভাই, খুব সোজা, 4,800 টাকা ভাই প্রফিট হয়েছে, এই টোটাল প্রফিটের 30% আমরা দান করে দিয়েছি, আমাদের 4,800 টাকা মোট প্রফিট হয়েছে, ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছে অপশনে ভেরি গুড, 4,800 টাকা আমার টোটাল প্রফিট হয়েছে, সেই প্রফিটের থেকে 30% আমি কি করেছি, দান করে দিয়েছি, এই যে 30% আমি কি করলাম, দান করলাম, তাহলে আমাদের কাছে আছে কত, 70%, অর্থাৎ 4,800 টাকা 70% টাকা কিন্তু আমরা ভাগ বাটোয়ারা করবো নিজেদের মতো, পুরো টাকা আমরা ভাগাভাগি করে পকেটে নেবো না, আমরা 30% টাকা দান করে দিয়েছি, 70% টাকা আমাদের কাছে আছে, 70% টাকা আমাদের কাছে আছে, এই টাকাটাকে আমরা নিজেদের মধ্যে ভাগ করবো, পুরো টাকাটাকে না, এই টাকাটাকে আমরা এই রেশিওতে ভাগ করবো, তাহলে 10 আর 9 19
আর 5 হয়ে যাচ্ছে আমাদের 24। তাহলে 24 ইউনিটের মান 4800। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে কি? উত্তরে চেয়েছে তাহলে তাদের ভাগ করে, তাহলে সুমিতের লাভ্যাংশ কত হবে? সুমিতের লাভ্যাংশ, সুমিত কত? 5। ব্যাস ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর 24 × 48 0 0। ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যাবে। পার্সেন্টেজ উঠলে নিচে 100 আসে, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, সেই 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে। মনে মনে কেটে দিলাম, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য। 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 700। গল্প শেষ। ওকে, খুব সোজা কোশ্চেন ছিল, প্রত্যেকে পেরেছো। জিডিতে দিয়েছে যে কোশ্চেন, দেখো সেম টাইপের কোশ্চেন কিসে দিয়েছে? রিলে, জুনিয়র ইঞ্জিনিয়ারে দিয়েছে। চলো এটা করো, পারবে। চলো তাড়াতাড়ি, আমরা আগে আগে করো, ফার্স্ট করো। পি এবং কিউ যথাক্রমে 1400 টাকা এবং 1800 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। তারা ব্যবসায় পরিচালনার জন্য লাভের অর্ধেক অংশ নিজের কাছে রেখে এবং বাকি অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করে নেয়। যদি তাদের লাভের অংশের পার্থক্য 47 টাকা হয়, তবে মোট লাভ নির্ণয় করো। চলো এসো অ্যান্সার করি। এসো, পি কিউ যথাক্রমে 1400 টাকা এবং 1800 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। তারা ব্যবসা পরিচালনার জন্য লাভের অর্ধেক অংশ নিজের কাছে রাখে। ঠিক আছে, লাভের অর্ধেক অংশ নিয়ে প্রথম কথা, ইনভেস্টমেন্ট রেশিও বাবা কি হচ্ছে? পি আর কিউ এর শূন্য, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে যাবে। 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 7 আর 9। এদের ইনভেস্টমেন্ট রেশিও হয়ে গেল 7 আর 9। ঠিক আছে। আচ্ছা, একটা অংশীদার ব্যবসা, তারা ব্যবসা পরিচালনার জন্য লাভের অর্ধেক অংশ নিজের কাছে রাখে। তাহলে দেখো ভালো করে বুঝবে, টোটাল লাভ কত হয়েছে? লাভের অর্ধেক অংশ নিজের কাছে রাখে এবং বাকি অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করে দেয়। বাকি তাদের লাভের অংশের পার্থক্য 47 টাকা যদি হয়, তাহলে মোট লাভ নির্ণয় করে। ভালো করে বুঝবে, হালকা বা চেঞ্জ আছে কোশ্চেনে, হালকা গিয়ার চেঞ্জ হচ্ছে। জায়গাটা খুব সোজা, এবার হালকা চেঞ্জ দিয়েছে। দেখো প্রথম কথা, একটা জিনিস বোঝো, কত পার্সেন্ট টাকা ওরা ব্যবসায় রিইনভেস্ট করেছে, মানে ব্যবসাটাকে চালানোর জন্য। দেখো টোটাল যে টাকা প্রফিট হচ্ছে, পুরো টাকা আমরা ভাগাভাগি করবো না, অর্ধেক টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ করবো, আর বাকি অর্ধেক টাকা ব্যবসায় রিইনভেস্ট করবো, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায় রিইনভেস্ট করবো। তাহলে ব্যবসায় যখন রিইনভেস্ট করছি, অর্ধেক টাকা নিজের কাছে রাখছি, তার মানে তুমি একটা কথা আমাকে বলো, কত পার্সেন্ট টাকা নিজেদের মধ্যে ভাগ হবে? পার্সেন্টেজে ভাবো, কত পার্সেন্ট টাকা নিজেদের মধ্যে ভাগ হবে? বলবে স্যার বুঝে গেছি স্যার, 50% টাকা স্যার, তার মানে আমরা নিজেরা ভাগ করবো স্যার। এবং স্যার 50% টাকা স্যার এই অনুপাতে ভাগ করবো, 9 এর সাথে 16। কথা মানে ক্লিয়ার ভাই? টোটাল যে কোনো জিনিস তো 100% হয়, টোটাল যে প্রফিটটা হয়েছে সেটা 100%। বলছে অর্ধেক টাকা তুমি ব্যবসায় রিইনভেস্ট করেছো আর অর্ধেক টাকা ভাগাভাগি করেছো। তাহলে অর্ধেক টাকা ভাগাভাগির অর্থ হচ্ছে 50% টাকা ভাগাভাগি করা। 50% টাকা তুমি ভাগাভাগি করেছো। ঠিক আছে, অর্ধেক মানে 50%। তো 50% টাকা, 50% যেটা, যে টাকাটা ভাগাভাগি করবো, সেটা কি অনুপাতে ভাগ হবে? 7:9, অর্থাৎ 7 আর 9 16 ইউনিটের মান। এত এই অনুপাতে ভাগ হবে, তাহলে টোটাল আমাদের হিসাবে কত? 16। আর টাকা আছে কত ভাগাভাগির জন্য? 50%। আচ্ছা, তাহলে 16 মান 50%। এবার দেখো কোশ্চেনে কি বলছে, যদি তাদের লাভের অংশের পার্থক্য 47 টাকা হয়। আচ্ছা, এদের লাভের অংশের পার্থক্য কত? 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2 ইউনিট। এইটা মানেই দেখো কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে কত? 47। আমি আরেকবার বলছি, এই জায়গাটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা আছে, আমি জানি, আমি আবার বলছি, নো প্রবলেম। টোটাল টাকার 50% ব্যবসায় ইনভেস্ট করেছি, হাতে আছে 50%, সেই টাকাটা আমরা 7:9 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করব। ঠিক আছে, 7:9 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করব। তাহলে কত পার্সেন্ট টাকা ভাগ করবো? 50%। মোট টাকা আমাদের কাছে কত আছে এখন? 50%। আর মোট কত? মোট এখানে কত? ভাগাভাগিতে কত? 9 এর সাথে 16, তাহলে 16 মান 50%। এবার কোশ্চেনে বলছে এদের ডিফারেন্সের মান, এদের ডিফারেন্স কত? 2। এবার কোশ্চেনে বলছে এর মানটা নাকি 47 টাকা। এই টোটাল ডিফারেন্স করলে, ঠিক আছে, 50% 16, এইভাবে 16 ইউনিটের মানে এত। এই বলছে এদের ডিফারেন্সের মান কত? এদের দুজনের দুই ভাগে, মানে দুজনের ডিফারেন্সের মান কত? তাহলে 16 এর মান 50, তাহলে ডিফারেন্সের মান কত? 2 এর গুণ হবে। তো এই মানটাই কোশ্চেনে বলেছে দেখো 47, অংশের পার্থক্য 47 টাকা হয়। তাহলে মোট লাভ কত? স্যার মোট লাভ মানে কত? মোট লাভ মানে কি? মোট মানে 100% এর মান বের করতে হবে। অর্থাৎ এই জিনিসটার মান যদি 47 হয়, তাহলে 100% এর মান কত? আগে এটুকু ক্যালকুলেশন করে দেবো। 8 দুগুণে 16। তোমাদের জন্য লিখছি, দেখো 50% এর মান তাহলে ভাই কত হচ্ছে? 47 গুণ 8 কত হচ্ছে? গুণ করে দিই চলো। 7 8 56, 6 হাতে হইলো 5, 4 8 32, আর 5 কত হচ্ছে? 37। তাহলে 50% এর মান 376 টাকা। তাহলে উত্তরে কি চেয়েছে? মোট টাকা কত? মোট হচ্ছে 100% টাকা। 50% ভাগাভাগি করেছিলাম, অর্থাৎ 376 টাকা আমরা ভাগাভাগি করেছিলাম। মোট কত ছিল? স্বাভাবিক ব্যাপার, 2 দিয়ে গুণ করে দেবো। আর এখানে দেখো 100% এর মান তাহলে কত? এখানে 2 গুণ হচ্ছে, তাহলে এদিকেও 2 গুণ। 50% এর মান যদি এত হয়, তাহলে 100% ডবল, এদিকেও ডবল হয়ে যাবে। মনে মনে 2 দিয়ে গুণ করো। 6 দুগুণে 12, 2 হাতে রইলো 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে রইলো 1, 3 দুগুণে 6 আর 7। 752 টাকা অপশনে রাইট অ্যান্সার হয়ে গেল। ব্যাস। ওকে, সেম টাইপের আমরা আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করবো, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা যাই, চলো আবার প্র্যাকটিস করি আমরা। সিজিএল 2020, তাহলে একই কোশ্চেন জিডিতে দিয়েছে, একই কোশ্চেন রেলে দিয়েছে, একই কোশ্চেন সিজিএল দিয়েছে। ভাই কোনো কথা হবে না। এসো কি বলছে? আমি চাইলে শুধু রেল থেকে আনতে পারতাম, আমি
চাইলে শুধু এসএসসির কোশ্চেন আনতে পারতাম, ইচ্ছা করে তোমাকে দেখাচ্ছি ভাই শেখা বেশি জরুরি, সব পরীক্ষায় দেয়, শিখলে সব পরীক্ষার কোশ্চেন পারবো, না শিখলে কোনো পরীক্ষায় পাস করতে পারবো না ভাই। সিজিএল 2020, কেশব, সুরজিৎ এবং থমাস 2:3:4 অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত, লাভের 20% অফিসের ভাড়া এবং রক্ষণাবেক্ষণের জন্য খরচা হয়েছে, বাকি লাভ নিজেদের মধ্যে ভাগ করা হয়েছে। যদি কেশব ও সুজিতের লাভের অংশের পার্থক্য এত টাকা হয় তাহলে মোট লাভ কত? তাহলে দেখো এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনের মধ্যে ফারাক কি? টাইপ সেম, কিন্তু ক্যালকুলেশন সিজিএল বলছে আমার একটা সম্মান আছে, কি করলো সিজিএল ক্যালকুলেশনটাকে একটু বাড়িয়ে দিল। এই সেম জিনিস গ্রুপ ডিতে দিয়ে দেবে, সেম জিনিস গ্রুপ ডিতে দিয়ে দেবে, কারণ এটা গ্রুপ ডিতে আসার মতো। ঠিক আছে, ভালো করে। কেশব, সুরজিৎ এবং থমাস 2:3:4 অনুপাতে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 5:6:9। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমরা জিনিসটা শিখেছিলাম যে প্রফিট মানে কি? প্রফিট হচ্ছে ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও গুণ করতে হয়, মনে পড়ছে? প্রফিট মানে কি? ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও, এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও গুণ করলে প্রফিটের রেশিও পাবে। তাহলে প্রফিটের রেশিওটা ডাইরেক্ট মনে মনে একবারে লেখো বাবা, কেশব, সুরজিৎ এবং থমাস, কেশব, সুরজিৎ এবং থমাস। তাহলে দেখো 5 দুগুণে 10 হয়ে গেল কেশব, সুরজিৎ কত? 3 6 18, আর থমাস কত ভাই? 4 নং 36। তাহলে ফার্স্ট আগে আমরা কি করলাম? প্রফিটের রেশিওটা বের করে নিলাম। আর একটু কাটাকুটি আছে করে রাখতে পারি, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 5 9 18, 5 9 18, 5 9 18। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের কি টোটাল প্রফিটের রেশিও। এই জিনিসটাকে শিখেছি কি শিখিনি? যে ইনভেস্টমেন্ট এবং টাইম গুণ করলে কি হয়? প্রফিট হয়। তাহলে প্রফিটের রেশিও 5 9 18, একদম ভেরি গুড, আমার সঙ্গে চ্যাট বক্সে লিখছো। প্রফিটের রেশিও কি হলো আমাদের? 5 9 18, খুব ভালো কথা। এবার কোশ্চেন পড়ো। বলছে লাভের 20% অফিসের ভাড়া এবং রক্ষণাবেক্ষণের জন্য খরচা করছে। আচ্ছা, 20% টাকা খরচা হয়ে, লাভের 20% জলে চলে গেছে, লাভের 20% খরচা হয়ে গেছে, লাভের 20% খরচা হয়ে গেছে, আছে কত? আছে কত? সোনা মোনা চাঁদের কোনা আছে কত? 80% টাকা তোমার হাতে আছে। আরে ভাই, যেটা খরচা হয়ে গেছে গেছে, আছে কত? 80% টাকা। ওটাই আমরা ভাগাভাগি করবো, ওটাই আমরা ভাগাভাগি করবো, কারা ভাগ করবে? এই তিনজন মিলে গুতগুতি করে খাওয়া খাই করবো। টোটাল কত? এটা টোটাল কত? টোটাল কত? 19 8 25 আর 5 30, ঠিক আছে? সরি, 32, 32 আসছে আমাদের যোগ করে, ঠিক আছে? ওকে চলো, 32 ইউনিটের মানে 80%। এবার দেখো কোশ্চেনে কি বলছে, যদি কেশব এবং সুরজিতের লাভের অংশের পার্থক্য এত টাকা হয়, আমাদের হিসাবে পার্থক্য কত? আমাদের হিসাবে পার্থক্য কত? কার কার পার্থক্য ভাই? কেশব এবং সুরজিতের, কেশব এবং সুরজিতের লাভের অংশের পার্থক্য, আমাদের হিসাবে পার্থক্য কত? 4 ইউনিট। এটা মানেই কোশ্চেনে কথা বলছে। তাহলে 32-এর মান 80% হচ্ছে 32 ইউনিটের মান, তাহলে 4 এর পার্থক্য কত? 4 ইউনিট, ঠিক আছে? 80% যদি 32-এর মান হয় তাহলে 4-এর মান কত বেরিয়ে যাবে? আর সেটাই ওরা কোশ্চেনে বলছে 7:2:6:4। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, তোমাদের অ্যান্সারও আসছে, ভেরি গুড, অপশন ডি 7:2:6:4, একদম ভেরি গুড। তাহলে হয়ে গেল। তাহলে এখানে 4 8 32, 8 দিয়ে যদি কাটি এটা 8 10 10% বেঁচে থাকছে, 8 10 80, 10%। 10% এর মান যদি 7:2:6:4 হয় তাহলে 100%। টোটাল টাকা চেয়েছে, টোটাল টোটাল প্রফিট কত? দেখো উত্তর চেয়েছে মোট লাভ কত? টোটাল জিনিস মানে 100%, তাহলে টোটাল মানে 100। 100% এর মান কত হবে? 10% এর মান যদি এত হয় তাহলে 100% এর মান কত? এখানে 10 গুণ হচ্ছে, 10 10 100, এদিকেও 10 গুণ হয়ে গিয়ে 7:2:6:4 গল্প শেষ। বলো কেমন লাগলো? ভালো লাগছে প্রত্যেকের? একবার ইয়েস স্যার লিখে জানাবে। মজা লাগছে? সেম টাইপের কোশ্চেন আমরা জিডির কোশ্চেন করেছি, সেম টাইপের কোশ্চেন আমরা রেলের কোশ্চেন করলাম, সেম টাইপের কোশ্চেন আমরা সিজিএল এর কোশ্চেন করলাম, ঠিক আছে? তাহলে এরপরে যাই দিক এই টাইপের কোশ্চেন যদি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু করে দেয়, তুমি পারবে কি পারবে না? হ্যাঁ, কোশ্চেন কঠিন করার জন্য কি করেছে দেখো, এখানে ইনভেস্টমেন্ট আর টাইম দিয়েছে, প্রফিট ডাইরেক্ট দেয়নি। তো এগুলো তো আমরা শিখেছি, ঠিক আছে? প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো একদম। আরেকটা জিনিস, যারা জীবনে প্রথম শিখছো এইভাবে, আগে কোনো সময় শেখোনি, এত কোশ্চেন জীবনে মুখই দেখোনি, ভাবতেও পারতে না যে এত টাইপ হয়, এত ভ্যারাইটি হয়, এত কোশ্চেন পড়া দরকার চাকরি পাওয়ার জন্য, এখন বুঝতে পারছো। মনে হয়তো একটা জিনিস আছে যে স্যার শিখছি, স্যার বুঝছি, ভালো হচ্ছে স্যার, ব্রেনেও ঢুকছে, ভালো লাগছে স্যার, কিন্তু স্যার একটা না ভয় লাগছে স্যার, এত কিছু মনে রাখবো কি করে? এরকম ভয় অনেকের মনে আসতে পারে যারা নতুন সবে শুরু করছো। তাদেরকে আমি শুধু একটা কথা বলবো, আজকে যে ভয়টা আসছে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কাটতে কাটতে সেই ভয় চলে যাবে। কেন বলো? যখন তুমি শিখছো তোমার এটা মনে হচ্ছে, তুমি যখন শিখছো, যখন চ্যাপ্টার কমপ্লিটের পরে 2 4 বার ডিভিশন করে নেবে না, অ্যাকচুয়ালি একটা জিনিস শিখছো তার সঙ্গে আরেকটা লিঙ্ক, তার সঙ্গে আরেকটা লিঙ্ক, তাহলে কি রেগুলার আমি নতুন নতুন জিনিস শিখছি তাই এরকম মনে হচ্ছে। যখন ওভারঅল সবটা শিখে যাবো না, আমার যেটা কঠিন মনে হচ্ছিল সেটা কঠিন মনে, সহজ তো এমনি মনে হচ্ছে। ওই যে ব্যাপারটা যে মনে হচ্ছে স্যার এত টাইপ, স্যার এই টাইপের অঙ্কটা এইভাবে করবো, স্যার এই টাইপটা এইভাবে করতে হবে, স্যার এইটা না স্যার একটু মনে রাখতে কেমন মনে হচ্ছে। মনে রাখতে তোমাকে হবে না, তুমি মনে রাখার চিন্তা করবে না, তুমি শুধু করে যাবে, তুমি শুধু করে যাবে, প্র্যাকটিস করতে করতে তুমি নিজের অজান্তেই দেখবে, তুমি দেখা মাত্র বুঝতে পারছো তোমার ব্রেন কাজ করছে। প্রথম প্রথম যখন বাইক চালানো আমরা শিখি, সাইকেল চালানো আমরা শিখি, আমাদের মনোযোগ বেশি দিতে হয়। শেখার পর প্র্যাকটিস করতে করতে আমরা নিজেদের অজান্তে ফোনে কথা বলতে বলতেও বাইক চালাই, ফোনে কথা বলতে বলতে সাইকেল চালাই। তো কেউ যদি ভাবে যে আমি প্রথম দিনই
বাইক চালানো শিখে আমি বাইক চালাতে চালাতে ফোনে কথা বলবো বা সাইকেল চালাতে চালাতে ফোনে কথা বলবো, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। সবকিছু টাইম দরকার। তুমি করতে থাকবে, নিজের অজান্তেই ওই জায়গাটা তৈরি হবে। অত ভাববে না, তুমি শুধু করে যাও, সময় দাও, দেখবে ঠিক পারবে। দুনিয়ার এত মানুষ চাকরি পাচ্ছে, ওরাও ভাত ডাল খেয়ে বড় হয়েছে, আমিও বাবা গরিবের সন্তান ভাত ডাল খেয়ে বড় হচ্ছি। ওরা যদি পারে আমিও পারবো, কোনো ব্যাপার না। নিজের প্রতি বিশ্বাস রাখো, করে যাও, ঠিক পারবে বাবা। চলো, দেখবে অনেকে, তুমি যদি এখন ভাবো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি রানের জন্য প্র্যাকটিস করছি ভাই, ভেবে দেখো প্রথম দিন গিয়ে যে ধরো লাস্ট 1 মাস ধরে হলেও প্র্যাকটিস করছে, বা ধরো 5 মাস ধরে সে মাঠে যায় রেগুলার ভোরবেলা, তুমি কি প্রথম দিন গিয়ে তার সঙ্গে দৌড়ে পারবে? তোমার মনে হবে রে বাবা কি করে দৌড়াচ্ছি, আমি তো পারবোই না। কিন্তু তুমিও রোজ একটু একটু করতে একটা টাইমে ওর মতন দৌড়াতে পারবে। একদিনে হবে না, কিন্তু এক না একদিন ঠিক হবে। ধৈর্য, প্র্যাকটিস, রেগুলার করে যাওয়া, কন্টিনিউয়াসলি করে যাওয়া, এই বিশ্বাসটা তোমার ভেতরে থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, করে যেতে হবে। ভালো না লাগলে করতে হবে, বিশ্বাস থাকতে হবে, করি। কিচ্ছু ভেবো না, শুধু করে যাও। কিছুদিন পরে বুঝতে পারবি কন্টিনিউ করে যাওয়ার মজা কি ভাই। চলো চলো এসো, গ্রুপ ডি 2022 ভাই করো, এসো। খুব সুন্দর কোশ্চেন। এ 4,50,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 3 মাস পর এখান থেকে হালকা গিয়ার চেঞ্জ করছি আমি। ওকে, এসো। একদম সফলতার জন্য সময় চাই, সবুর কপাল মিঠা হতে হয়, পরিশ্রম করে যাও, সফলতা আসবে। 4,50,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছে, 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার পর 1 বছর পর 30 যেখান থেকে আমরা টাইপ চেঞ্জ করছি। আগের টাইপটা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি এরপরে যাই দিক তুমি পারবে। আমি 3টে কোশ্চেন করিয়ে দিয়েছি, এই 3টে কোশ্চেন প্র্যাকটিস করলে এই টাইপের 100টা কোশ্চেন আনা সম্ভব বিভিন্ন এক্সাম থেকে। তো এই 3টে কোশ্চেন যদি বারবার করি তাহলে বাকি 97টা কোশ্চেন আমি পারবো। কিন্তু যদি ভালো করে 3টে কোশ্চেন না করি, ওই 100টা কোশ্চেনের একটাও পারবো না। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বুঝলি একটা ডায়লগ আছে না, যে ও কত রকম ভাবে কিক মারতে পারে, সেটাতে আমার কোনো ভয় নেই। আমার ভয় একটাই, যে ও কোন কিকটা 1000বার প্র্যাকটিস করেছে। বুঝতে পারছো? মানে কোনো একজন সে হতে পারে 10 রকম ভাবে কিক মারতে পারে, 10 রকম ভাবে পাঁচ মারতে পারে, 10 রকম ভাবে অপোনেন্টকে অ্যাটাক করতে পারে। তো বুঝলি বলছে ও কত রকম কায়দা জানে, সেটাতে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন একটা জিনিসই, যে ও কোন প্র্যাকটিসটা 1000বার করে ফেলেছে, কোন কিকটা 1000বার প্র্যাকটিস করে নিয়েছে। ও হয়তো এই কিক একবার মারছে, এরকম মারছে, অনেক রকম মারছে। কিন্তু কেউ একজন একটা কিক বা একটা পাঁচ 1000বার প্র্যাকটিস করেছে। 1000বার প্র্যাকটিসের ফলে ওই পাঁচের যে পাওয়ার চলে আসছে, ওই পাঁচ যদি একটা পড়ে যায় তাহলে আমি নিজেকে আর রক্ষা করতে পারবো না, আমি কিন্তু মাটিতে ঘুরিয়ে পড়বো। তো প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করবে, পারফেক্ট করে তুলবে, ঠিক আছে? চলো এসো, গ্রুপ ডি 2022 টাইপ চেঞ্জ হচ্ছে ভাই, টাইপ চেঞ্জ হচ্ছে। দেখো, 4,50,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার 1 বছর পর লাভ 3:2 অনুপাতে ভাগ করা হয়। বি কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে ভাই কি টাইপ শুরু করছি বলতো আমরা, মাঝখান থেকে কিছু ব্রেক হবে। কিরকম টাইপের বলতো, মানে মাঝখান থেকে কেউ ঢুকবে বা মাঝখান থেকে কেউ বেরোবে, টাকা পয়সা নিয়ে, মাঝখানে বলে আমি মাঝখানে তোদের সঙ্গে ব্যবসায় যোগ দেবো, তোদের সঙ্গে আমি ব্যবসায় যোগ দেবো। কেউ বলে মাঝখানে আমি বেরিয়ে যাবো, আমার বিয়ে আছে আমি বেরিয়ে যাবো, আমি আর 1 বছর ওয়েট করতে পারছি না, আমার খুব জোর বিয়ে পেয়েছে, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ড বলেছে এক্ষুনি বিয়ে করবে, আমার কাছে বিয়ে করতেই হবে, আমার খুব জোর বিয়ে পেয়েছে, হ্যাঁ, তো আমাকে আমার টাকা দে ভাই, বিয়ে করতে যাবো, ঠিক আছে? এসো, 4,50,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 3 মাস পর। তাহলে দেখো, এ ভালো করে বুঝবে, এ বি দুজন আছে এখানে, খুব সোজা কোশ্চেন, এ এবং বি, ঠিক আছে? 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। তাহলে দেখো, এ যখন 4,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, এ কিন্তু মাঝখানে কোনো ঝামেলা পাকায়নি। এর টাকাটা কিন্তু ভাই পুরো ভালো করে বোঝো, এর টাকাটা কিন্তু এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এর, ঠিক আছে? তোমাদের জন্য ম্যানেজ লিখছি না, ইনভেস্টমেন্ট হচ্ছে কত, 4,50,000 টাকা। ভালো করে বুঝছো ভাই, খুব সোজা কোশ্চেন, খুব সোজা। 4,50,000 টাকা নিয়ে এ ব্যবসায় ঢুকলো। বি বেটা কি হচ্ছে, এটা নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে, বি একটা টাকা নিয়ে মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়, হ্যাঁ, এই ব্যবসা শুরু করার 1 বছর পর, ঠিক আছে, তাদের লাভ 3:2 অনুপাতে ভাগ হয়। তো বি এর ব্যাপারটা কি হচ্ছে, বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, আমি বললাম বি এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। এবার গল্প হচ্ছে টাইমের রেশিওটা কি হবে, তুমি পারবে কি পারবে, ইউ আর মাই চ্যাম্পিয়ন। দেখো টাইমের রেশিও কি হবে, এ ব্যবসা পুরো বছরের প্রথম থেকে শেষ অবধি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তাহলে এর টাকাটা পুরো 12 মাসই ইউজ হবে। কিন্তু বি বি দেখো 3 মাস পরে এসছে, বি 3 মাস পরে এসছে না, এই যে বি কিছু পরিমাণ মূলধন নিয়ে 3 মাস পরে এসছে, 3 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে বি যদি বাবা 3 মাস পরে ব্যবসায় যোগ দেয়, তাহলে বি এর টাকাটা কত মাস ইউজ হলো, ব্যবসায় ঘেটেছে কত মাস, টোটাল 12 মাসে 1 বছর, 3 মাস পরে বি এন্ট্রি নিয়েছে, তাহলে 12 থেকে 3 বাদ দিলে আমার 9 মাস একদম। তার মানে কি, বি কিন্তু 9 মাসের জন্য তার টাকাটা লাগিয়েছে, তাহলে বি এর টাকা 9 মাস ইউজ হয়েছে ভাই, ব্যাস। তাহলে এটা গুণ করা মানে, এটাকে গুণ করা মানে কি আমাদের প্রফিটের রেশিও আসা, এটাকে গুণ করা মানে আমাদের প্রফিটের রেশিও আসা। এখানে একটু কাটাকুটি যাচ্ছে, করে নেই, 3 4 12 3 3 9। তাহলে এদেরকে গুণ করা মানে দেখো 45,000 গুণ 4, তাহলে 45,000 গুণ 4, এদিকে আসছে তোমার এর প্রফিট, আর বি এর প্রফিট কত আছে 3x। এবার কোশ্চেন অনুযায়ী দেখো
আমাদের প্রফিট এসছে এত ইস্টু এত, আর কোশ্চেনে বলছে ওদের প্রফিট নাকি কত, ওদের প্রফিট নাকি 3:2। আমাদের হিসাবে এসছে ভাই এত, ওরা বলছে 3:2। আমাদের হিসাবে কি এসছে 45,000 গুণ 4 বাই বি এর কত 3x। ওরা কোশ্চেনে বলছে এ আর বি এর প্রফিট কত, ওরা কোশ্চেনে বলছে 3:2 মানে 3/2। ক্লিয়ার? জিনিসটা কিভাবে সাজালাম? আমাদের হিসাবে এসছে এ আর বি এর প্রফিটের রেশিও এত, এত বাই এত। ওরা বলছে 3:2 মানে 3/2। তাহলে আমাদের হিসাবে এটা, ওদের হিসাবে এটা, তাহলে সমান সমান। ক্যালকুলেশন যদি আমরা এখানে করি তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো 3 দিয়ে কাটলে 3 15 45 0 0 0। ঠিক আছে, বা এইভাবে আরো 6টা তুমি কাটো, বুঝতেই তুমি পাচ্ছ। দেখো এত বাচ্চাদের মতন কেটো না, সময় নষ্ট করো না। দেখো এই 3 আর 3 গুণ করলে কত হবে 9, এই 3 গুণ করলে একটা 9 আসবে। 9 এর সঙ্গে যদি আমি কাটি 5 9 45 5000। ঠিক আছে, তাহলে 4 2 8 5 8 40। এক্স এর মান কত হয়ে যাচ্ছে? ক্যালকুলেশন করলে এক্স এর মান কত? 4 2 8 5 8 40। 40 এর পরে 3টে শূন্য, 40,000 টাকা হচ্ছে। তার মানে বি ইনভেস্টমেন্ট করেছিল। বি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল? বি আমার 40,000 টাকা ইনভেস্ট করেছিল। অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? একটা শূন্য 4,50,000। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তো তুমি যখন শর্টে করবে তুমি এই দুটো লাইন না লিখে এখানে একদম শর্টে এইভাবে লিখতে পারো, 45,000 গুণ 4 আর এখানে 3x একবারে লিখে দেবে। আমি তো তোমাকে বোঝানোর জন্য এত লাইন করেছি, তুমি করবে না এত লাইন। তুমি বাড়িতে এটাকে নিজের মতো শর্টে করবে আরো। তুমি বুঝতেই পারছো, তুমি একবার এখানে লিখবে যে 45,000 গুণ 4, এখানে লিখবে x গুণ 3। তারপরে তুমি ডাইরেক্ট এই লাইনে চলে এসে ক্যালকুলেশন এই দুটো লাইন বাদ দেবে। আমি তোমাকে বোঝানোর জন্য ভাই এভাবে লিখলাম, বোঝানোর জন্য। নেক্সট কোশ্চেন আমরা সময় নষ্ট করবো। চলো পরেরটা দেখো, গ্রুপ ডিতে আসা কোশ্চেন। পারবে কি পারবে না একদম চ্যাম্পিয়নের মতন দ্রুত অ্যান্সার করো। ধরো ওটা আমি তোমাকে শিখিয়েছি, এটা এক্সামে এসেছি, নিজেকে নিজে ক্লাসের মধ্যে চ্যালেঞ্জে নাও যে স্যার এটা এক্সামে এসেছি, এই মুহূর্তে এক্সাম দিচ্ছি আমি, চলো নিজের টেস্ট নাও, এটা করো অ্যান্সার। শুনে দিয়ে দিয়েছি ভাই আগেরটা। এসো গ্রুপ ডি 2022 ভাই, সব ঠিক আছে তো? ও 4 লাখ, সরি এখানে শূন্য একটা বাড়বে কারণ এখানে একটা শূন্য কম ছিল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখানে একটা শূন্য বাড়বে নাকি? 4,50,000 এখানে শূন্য বাড়বে। চলো চলো চলো, বাকি ঠিক আছে, চলো চলো। ওকে ওকে, এগিয়ে যাচ্ছি, চলো মেন জিনিস শিখে গেছি, পার্টে এগিয়ে আসি। চলো চলো এটা করো, আমরা আগে করো বাবা। 7,250 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে বি 3 মাস, এবং 3 মাস পর বি অংশীদার হিসাবে এর সাথে যোগ দেয়। এই ব্যবসা শুরু করার 1 বছর পর এ ও বি এর মধ্যে সেম কোশ্চেন, সেম সেম, শুধু ডাটা আলাদা, সংখ্যা আলাদা, সেম কনসেপ্ট, সেম টাইপ, সব কিছু সেম। দুটোই গ্রুপ ডি, আগেরটা গ্রুপ ডি ছিল নাকি? হ্যাঁ দুটোই গ্রুপ ডি 2022। দেখো আলাদা আলাদা শিফটে আসা কোশ্চেন। চলো করো। তাহলে এর ক্ষেত্রে ভাই কি হবে? এ আছে আর বি আছে। এর ক্ষেত্রে ভাই 7,250 টাকা পুরো 12 মাসই লাগবে। আর বি হচ্ছে এক্স টাকা নিয়ে 3 মাস পরে এসছে, তাহলে এক্স তোমার বি এর টাকা হচ্ছে 9 মাস লাগবে। বোঝাই যাচ্ছে? আলটিমেটলি গুনতে হবে। বাচ্চাদের মতো থরি এরকম লিখবো আমি, একবার লিখছি না। প্রফিটের রেশিও বেড়ে গেল ডাইরেক্ট আমাদের। এটা আমাদের কি বেড়ে গেল? প্রফিটের রেশিও বেড়ে গেল। প্রফিটের রেশিও বেড়ে গেল, এত গুণ এত। ঠিক আছে, এটা আমাদের প্রফিটের রেশিও চলে আসলো। আচ্ছা এবার বলছে এ আর বি এর মধ্যে 8:9 অনুপাতে ভাগ হয়। তাহলে এই রেশিওটাই ওরা বলছে 8:9, এই রেশিওটাই বলছে 8:9। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 7250 ইন্টু 12 বাই এক্স গুণ 9 সমান সমান বা 9x লিখে রাখো। এটা মানে ওরা কোশ্চেনে বলেছে কত ভাই? ওরা কোশ্চেনে বলেছে 8:9। তাহলে আজকের পরে তুমি ডাইরেক্ট এই লাইনটা সাজাতে পারবে কি পারবে না? এইসব না, কিচ্ছু না লিখে পারবে কি পারবে না? এর টোটাল প্রফিট, বি এর টোটাল প্রফিট 8/9, একদম এই লাইনে চলে আসবে, কিচ্ছু করবে না, ডাইরেক্ট এখানে আসবে, ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে ভাই। দেখে বোঝা যাচ্ছে না? 7,250 টাকা, এর টাকা 12 মাস লেগেছে। হ্যাঁ, বি 3 মাস পরে এসছে, মানে বি এর টাকা 9 মাস লেগেছে। 9x এর টাকা বি এর টাকা। ঠিক আছে, ওকে, মানে প্রফিটের রেশিও বেরিয়ে গেল, আর এদিকে প্রফিটের রেশিও 8/9। ব্যাস, ক্যালকুলেশন করলে গল্প শেষ। কি আছে অঙ্কে বলো, কতক্ষণ লাগবে বলো? চ্যাম্পিয়ন ইউর মাই। এসো 9 হয়ে গেল আমাদের। 8 দিয়ে যদি কাটো তুমি, 8 দিয়ে যদি কাটো, 4 দোকানে 8 কেটে দাও, 3 4 12 কেটে দাও। ঠিক আছে, আর 2 দিয়ে যদি এটা তুমি কাটো, ঠিক আছে, 34 দুগুণে 72, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। গুণ করলে এক্স এর মান কি আসছে? 3 5 এক্স ইকুয়াল টু তাহলে কত আসছে? 3 5 15 5, হাতে হলো 1, 3 দুগুণে 6 রাখে 7, 3 4 18 8, হাতে হলো 1, 3 থেকে 9 10, 10875। কোথায় আছে? অপশন ডি একদম ভাই। চলো তাহলে প্র্যাকটিস যদি আমি বাড়িতে করি, স্যার আমাকে ধরে ধরে শিখাচ্ছে, ঠিক আছে নো প্রবলেম। আমি যখন করবো সবসময় আমি ধান্দা করবো আরও স্যার যেভাবে করে করাক, আমি যাতে স্যারের পড়ানো জিনিসটাকে আরও শর্টে করতে পারি, যতটা পারি ব্রেন ইউজ করবো, ব্রেনকে প্রেশার দেবো। পেন পেন অ্যান্ড পেপার যত কম ইউজ করে আমি অ্যান্সার করতে পারবো, আমার ব্রেনকে আমি প্রেশার দেবো। আমাদের ব্রেনের একটা মাসেল আছে, সেই মাসেলকে প্রেশার দিতে দিতে মাসেল পাওয়ার বাড়ে। তুমি তোমার ব্রেনকে রেগুলার প্রেশার দিতে দিতে তোমার ব্রেনের মাসেল পাওয়ার বাড়বে, তোমার ব্রেনের ক্ষমতা বাড়বে। সেই পাওয়ার প্রেশারটা তোমাকে দিতে হবে ভাই। চলো নেক্সট, এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন। নাও ব্যাক টু ব্যাক রেলের কোশ্চেন করো, করো এটা করো, পারবে। এ বি এবং সি একটি ব্যবসায় 7:8:5 অনুপাতে বিনিয়োগ করেছে। তারা 83,600 টাকা বার্ষিক লাভ পায়। যদি এ এবং সি যথাক্রমে 3 মাস এবং 7 মাস পরে তাদের টাকা তুলে নেয়, তাহলে এ এবং সি এর লাভের অংশের পার্থক্য কত? পারবে কি পারবে না? একবারে প্রফিটের রেশিও বের করে দাও এবিসি এর ভাই। এ বি সি একদম ডাইরেক্ট আমরা প্রফিটের রেশিও বের করবো। ঠিক আছে, ডাইরেক্ট আমরা প্রফিটের রেশিও বের করবো। ঠিক আছে, দেখো কিভাবে। এ বি এবং সি 7:8:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে। ইনভেস্ট কত? 7 8 আর 5 হলো। আচ্ছা, কে কত সময়ের জন্য টাকা লাগায়? যদি এ
এবং সি 3 মাস এবং 7 মাসের জন্য। এ লাগিয়েছে 3 মাসের জন্য টাকা, সি লাগিয়েছে 7 মাসের জন্য টাকা। তাহলে বি বি কিচ্ছু করেনি, তাহলে বি এর টাকার পুরো 12 মাসই লেগেছে। হ্যাঁ, এবং কি হচ্ছে 3 মাস পরে সি 7 মাস পরে তাদের টাকা তুলে নেয়। তবে এ এবং সি এর লাভের অংশের পার্থক্য নির্ণয় করো। তাহলে কি হচ্ছে বার্ষিক লাভ 83,600 টাকা বার্ষিক লাভ। তার মানে কি বছরের শেষে লাভটা ক্যালকুলেশন করা হয়েছে। বি সম্বন্ধে কিচ্ছু বলা হয়নি, তার মানে বি এর টাকাটা মানে মাঝখানে তোলেনি। বি পুরো 12 মাসই টাকা খাটিয়েছে। সি এর টাকা 7 মাস কেটেছে, সি 7 মাস পরে টাকা তুলে নিয়েছে, আর এ 3 মাস পরে টাকা তুলে নিয়েছে। সিম্পল ভাই, এ 3 মাস পরে টাকা তুলে নিয়েছে। এ এবং সি যথাক্রমে 3 মাস এবং 7 মাস পরে, এ 3 মাস পরে টাকা, মানে এর টাকা এই 7 ইউনিট টাকাটা এর 3 মাস লেগেছে। সি এর এই 5 টাকাটা 7 মাস ইউজ হয়েছে, আর বির টাকা তুলিনি, বিয়ের অত তারা নেই, বিয়ের টাকা পুরো 12 মাস ইউজ হয়েছে। তাহলে এদের প্রফিটের রেশিও এলো কি এলো না? স্যার প্রফিটের রেশিও এরকম গুণ কেন করলাম ভাই? অনেকবার শিখিয়েছি প্রফিট মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। 7 টাকা 3 মাস, 8 টাকা 12 মাস, আর এর 5 টাকা 7 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে কত টাকা ইনভেস্ট করেছি আর কত সময়ের জন্য করেছি সেটাকে গুণ করে দিলে আমাদের প্রফিটের রেশিও বেরিয়ে যাবে। ডাইরেক্ট আমরা প্রফিটের রেশিও বের করবো। তাহলে এই জিনিসগুলো আগের ক্লাসে আমরা শিখেছি, একই জিনিস আমরা রিপিট করছি অন্যভাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এ 3 মাস, এ 12 মাস, এ এত মাস। ক্যালকুলেশন করলে বাবা কত আসছে? 21, 96, 35। 21, 96, 35। ঠিক আছে? 21, 96, 35। উত্তরে কি চেয়েছে ভাই? বলছে এ এবং সি এর লাভের অংশের পার্থক্য নির্ণয় করো। এ এবং সি এর লাভের অংশের পার্থক্য। এ এবং সি এর লাভের অংশের পার্থক্য। তোমার পার্থক্য কত আসছে ভাই? তোমার পার্থক্য আসছে 14। তোমার পার্থক্য কত আসছে? 14 ইউনিট, তাই তো? 14 ইউনিট আসছে। তাহলে 14 ইউনিটের মান তোমাকে চেয়েছে। আচ্ছা, টোটাল লাভ হয়েছে কত? 83,600। তোমার হিসেবে টোটাল কত ভাই? 5 আর 6 11, আর 1 12, 2 হাতে রইল 1, 3 4, আর 2 6, আর 9 15। তোমাকে চেয়েছে কত? 14 ইউনিটের মান। ক্যালকুলেশন করে বলো কত আসছে, বলো কত আসছে। ক্যালকুলেশন করো নিজেরা, বলো কত আসছে। তোমরা বলছো অপশানে, প্রত্যেকের অপশানে এসে, চলো অপশানে তাহলে। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। চলো প্রত্যেক অপশানে বলেছো। নেক্সট, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। সিজিএল মেন্সে আসা কোশ্চেন। সেম টাইপের কোশ্চেন, দেখো কোনো ফারাক নেই ভাই। পরপর আমরা রেলের কোশ্চেন করলাম 3টে। 4 নম্বর কোশ্চেনটা সিজিএল মেন্সে দিয়েছে আমি ইচ্ছা করে। আমি চাইলে সব রেল থেকে আনতে পারতাম, সব এসএস থেকে আনতে পারতাম। শিখলে সবই পারবো, না শিখলে কিছুই পারবো না। করো, তোমরা করো, বসা রাখো, করো। চব্বিশ বলিনি, এই তো 24 করলাম। কি বলছো? 24 বলছি, 24 বললাম না, 24 তো বললাম। চলো এটা করো, 25 নম্বর কোশ্চেন করো, সিজিএল মেন্স 2021 করো দেখি। এ বি এবং সি যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে 3 মাস। 3 মাস পর সি ব্যবসা ছেড়ে চলে যায়। সি ব্যবসা ছেড়ে চলে যাওয়ার 7 মাস পরে বিও ব্যবসা ছেড়ে চলে যায়। বিও সি তাদের বিনিয়োগের টাকা। একই কোশ্চেন, কি করবো আমি তোমাদের জন্য এটা বলো, নিজেরাই পারবে। চলো তাও করছি। প্রথম কথা, সেম কোশ্চেন, প্র্যাকটিস চলছে, আর কিছু না। এ বি ভাই সি, একবারে এদের প্রফিটের রেশিও বের করো। ঠিক আছে? প্রফিটের রেশিও কি হবে ভাবো। এ 10 লাখ টাকা, এ 1,40,000 টাকা, সরি 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1,40,000 টাকা, 2 লাখ টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে। 3 মাস পর সি ব্যবসা ছেড়ে চলে যায়, এবং সি ব্যবসা, দেখো প্রথমে একটা কাজ করো। তাহলে একটা কাজ করি, আমরা 4টে করে শূন্য কেটে দিই না? 4টে করে শূন্য কেটে, এমনি তো রেশিও সেই বের করছি। 4টে করে শূন্য কেটে দিলাম, 10, 14, 20। ঠিক আছে? 10, 14, 20। এবার দেখো ভালো করে অঙ্ক পড়বে। শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, এই টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করেছে। 10, 14, 20, 10, 14, 20। 10 টাকা, 14 টাকা, 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তিনজন। 3 মাস পরে সি ব্যবসা ছেড়ে চলে যায়। তাহলে সি এর টাকা কত মাস ইউজ হয়েছে? 3 মাস। সোজা কথা ভাই, সি 3 মাস পরে ব্যবসা ছেড়ে চলে গেছে, তখন 3 মাসের হিসাবে টাকা হবে না? তাহলে সি 3 মাস পরে ব্যবসা ছেড়ে চলে গেছে। সি ব্যবসা ছেড়ে যাওয়ার 7 মাস পরে, এখানে ইম্পর্টেন্ট, শুধু 7 ধরলে হবে না। সি ছেড়ে যাওয়ার 7 মাস পরে, মানে কি সি ছেড়ে গেছে 3 মাস পর, আরো 7 মাস, তাহলে টোটাল 10 মাস পর। টোটাল 10 মাস পর বি ব্যবসা ছেড়ে চলে যায়। তাহলে বি ব্যবসা ছেড়ে চলে গেছে 10 মাস পর, মানে বি এর ব্যবসায় টাকা লেগেছে 10 মাস। এটা কিন্তু বুঝতে হবে, অঙ্ক ভালো করে না বলে হবে না। সি ছেড়ে যাওয়ার 7 মাস পর, মানে সি ছেড়েছে 3 মাস পর, আরো 7 মাস পরে বি ছেড়েছে, টোটাল 10 মাস পরে কি বি ছেড়েছে। তাহলে বি এর টাকা 10 মাস ইউজ হয়েছে। এর সম্বন্ধে কিচ্ছু বলেনি। এবার বছরের শেষে ক্যালকুলেশন, তাহলে এর টাকা পুরো 12 মাস ইউজ হয়েছে। তাহলে রেশিও বেরিয়ে গেল কি গেল না ভাই? কি সুন্দর সহজ কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন হয়? হ্যাঁ, 10, 10, 10 দুগুণে 20 কেটে দাও।
তাহলে আসছে কি, এরপর আরো কাটাকুটি যাচ্ছে, দেখো 2 দিয়ে কাটতে পারো, 2 7 দুগুণে 14, 6 দুগুণে 12, তাহলে আসছে কি এখানে 6 থাকছে, এখানে 7 থাকছে, এখানে 3 থাকছে, একদম কাটাকুটি করে ছোট করে দিই, 6 7 3। উত্তরে যে বছরের শেষে সি এর অংশ হিসাবে এত টাকা যদি এ আর বি এর মোট লাভের অংশ কত আছে, এ আর বি 6 আর 3 কত, দেখো আমরা অঙ্ক পুরো করবোই না, এ আর বি 6 আর 3 টোটাল কত বলছে, এ আর টোটাল উত্তরে কি আছে, এ আর বি এর মোট টাকা 6 আর 3 9 ইউনিট, দেখো কোন অপশন 9 দিয়ে কাটাকুটি আছে সেটাই উত্তর, ঠিক আছে। পুরো অঙ্ক করবোই না, আমি যদিও করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। বা চলো দেখো 9, আমি পুরো অঙ্ক করবোই না, আমি দেখছি 9 এর মাল্টিপ্লাই কি হবে সেটা উত্তর, দেখো উত্তরে চেয়েছে যে এ আর বি এর মোট লাভের অংশ, এ আর বি এর মোট কত, 6 3 9 ইউনিট, তাহলে 9 এর গুণিতক যেটা হবে সেটা উত্তর। তুমি দেখো যে কোন অপশন 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে চেকিং এর নিয়ম কি, সবার যোগফল যাতে 9 দিয়ে যায়, সব সংখ্যাগুলো যোগফল যাতে 9 দিয়ে যায়, সব সংখ্যাগুলো যোগফল যাতে 9 দিয়ে যায়, বা 9 এর পেয়ার বানিয়ে কাটতে হয়, কিরকম বলো তো, এরকম দেখো 6 এর 7 আর 5 12, 6 এর 7 আর 5 12 কত আসছে 12, 2 এর আবার কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 12কে যেহেতু 9 দিয়ে কাটা যায় না, 3কেও 9 দিয়ে কাটা যায় না, মানে অপশনে হবে না। দেখো এখানে তুমি 9 9 পাচ্ছ, 9 9 কেটে দাও, 5 আর 4 9, দেখো 5 আর 4 9, মানে এই অপশনে সব কেটে গেছে, মানে এই অপশন সি উত্তর হবে। এখানে দেখো 5 আর 5 10, 10কে কোনোদিনও কি 9 দিয়ে কাটাকুটি যায় না, তার মানে এই অপশনও যাবে না 9 দিয়ে কাটাকুটি। এখানে দেখো 1 2 3 4, 4 5 20, 20কে কি 9 দিয়ে কাটাকুটি যায় না, মানে অপশন কিও যাবে না। তো আমি শিওর হয়ে গেলাম যে অপশন সি হবে রাইট আনসার। 9 এর মাল্টিপ্লাই কিনা সেটা চেক করো, সব থেকে সোজা তুমি 9 বানিয়ে বানিয়ে কাটবে, 9 যেখানে দিতে পারবে কেটে দেবে, 9 বানিয়ে বানিয়ে কাটবে, সবাই যদি কেটে যায় তার মানে ভাবে সেটা 9 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন সি হবে। এবার যদি তুমি অঙ্ক করতেও তাহলে তুমি করতেই পারতে। টোটাল এসে কত আমাদের 6 আর 3 হচ্ছে আমাদের 9 ইউনিট, ঠিক আছে। অঙ্কে বলেছিল যে বছর শেষে সি লাভের অংশ হিসাবে 1155 টাকা পায়, ঠিক আছে। সি এর টাকা কত, 1155 টাকা, সি তাহলে 1155, আমাদের হিসাবে সি কত 3, তাহলে 3 এর মান 1155, উত্তর চেয়েছে তাহলে 9 এর মান কত, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15 5 হাতে রইল 1, 3 5 15 16 6 হাতে রইল 3 33 60, কোথায় ভুল করলাম, বছর শেষে সি এর লাভের অংশ হিসাবে 1155 টাকা পায়, সি এর লাভের অংশ হিসাবে 1155 টাকা পাচ্ছে, ঠিক আছে। তাহলে এ ও বি এর মোট লাভের অংশ কত, এ ও বি এর, ও তেরি, আরে ইয়ার এ আর বি বলেছে 6 এর সাথে ভুল করেছি গো, এ আর বি বলেছে, আমি আর সি নিয়ে নিয়েছি, সরি 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 সরি, এ আর বি বলেছে না, ওকে সরি 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 সরি, একদম আমি চ্যাট বক্সের দিকে তাকালে ভালো, তো বোঝানোর দিকে ফোকাস ছিল তো, যার কারণে আমি চ্যাট বক্সের দিকে দেখিও নি। এদিকে আসো ভাই, এটা 6, এটা 7, এটা 3, ছাড়ো পুরো করে দাও। যাই হোক শিখে তো গেছি জিনিসটা, যদি আমাদের 9 এর মাল্টিপ্লাই থাকতো তাহলে এটাই অ্যান্সার হতো। যাই হোক তাহলে দেখো টোটাল ওরা বলছে কি, ওরা বলছে যে সি এর লাভের অংশ 1155 টাকা, সি এর লাভের অংশ 1155 টাকা, আমাদের সি কত 3, উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে এ আর বি এর মোট লাভের অংশ কত, 6 এর সাথে 13 এর মান কত, ঠিক আছে। 6 এর সাথে 13 এর মান কত, ক্যালকুলেশন করে তোমরা বলো কি অ্যান্সার আসছে, বি আছে, চলো অপশন বি রাইট আছে 5005, ঠিক আছে। 3 দিয়ে কাটাকুটি করবে, 13 দিয়ে গুণ করবে, গল্প শেষ, ওকে। বা যেহেতু এখানে 6 এর সাথে 13 হচ্ছে, তুমি 4টে অপশনের মধ্যে চেক করতে পারো যে 13 দিয়ে কোনটা কাটাকুটি যাচ্ছে, ওকে। হ্যাঁ 13 দিয়ে কোনটা কাটাকুটি যাচ্ছে, যেটা 13 দিয়ে কাটাকুটি যাবে সেটাই অ্যান্সার, তুমি 4টে অপশন চেক করে করে দেখতে পারতে, 13 দিয়ে যেটা যাবে সেটা অ্যান্সার, ব্যাস সেইভাবে তুমি করতে পারতে, পুরো না করে, ওকে। চলো তাহলে দেখো একই টাইপের কোশ্চেন সিজিএল মেন্স 2021 এ দিয়েছে, একই টাইপের কোশ্চেন এনটিপিসি তে দিয়েছে, একই টাইপের কোশ্চেন গ্রুপ ডি তে দিয়েছে, বুঝতে পারছো, একই কনসেপ্টের জিনিস কিন্তু আমাদের যেখানে গ্রুপ ডি, তারপর দেখো এনটিপিসি, এই অঙ্কের গ্রুপ ডি তে দিয়েছে, এনটিপিসি তে দিয়েছে, দেখো সিজিএল মেন্সেও দিয়েছে ভাই। তাহলে এবার তোমার কোথাও কোনো ডাউট আছে যে আমার করা উচিত কি উচিত না, ওকে। নেক্সট সিপিও 2019 আসা কোশ্চেন, এখান থেকে আমাদের টাইপ আবার চেঞ্জ হবে, এখান থেকে টাইপ আমাদের চেঞ্জ হবে, আগের টাইপটা প্রত্যেকের ক্লিয়ার, এখান থেকে টাইপ আবার এবার ক্লিয়ার চেঞ্জ হবে। পূজা বলছে স্যার আরেকবার অপশন টেস্টটা শেখান না, পূজা আরো অঙ্ক করতে করতে আবার এরকম ধরনের জিনিস আসবে, তখন আমরা শিখে যাবো, এছাড়া তুমি রেকর্ডের টাকাটা যখন দেখবে তখন বুঝে যাবে, টেনশন নিও না, একদিনই সব শিখবো তার কোনো মানে নেই, করতে 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 সব শিখে যাবে, চাপ নিও না, ঠিক আছে। এরকম কোশ্চেন আরো আমরা পাবো, চাপ নিও না, করতে থাকো, শুধু সঙ্গে থাকো না, ঠিক শিখে যাবে আস্তে আস্তে, একদিনই সব শিখবে না, একদিন না একদিন সব শিখে যাবে। চলো চলো নেক্সট টাইপে আমরা ঢুকছি, খুব গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ টাইপ, ভালো করে বুঝবে। যদি কারোর মনে হয় এই টাইপটা তুমি করবে না, নাও করতে পারো, এই টাইপটা কিন্তু ভাই তুমি দেখলেই বুঝতে পেরে যাবে লেভেল, তোমাকে লেভেলটা দেখিয়ে দিই এই টাইপের। সিপিও 2019, ঠিক আছে, তারপরে সিজিএল মেন্স 2024, ওকে কোনো কথা হবে না। তারপরে একটা দেখো সিজিএল মেন্স 2021, তারপরে দেখো সিজিএল মেন্স 2018, সিপিও 2019, ঠিক আছে, সিজিএল মেন্স 2022, ব্যাক টু ব্যাক মেন্সের কোশ্চেন ভাই, ঠিক আছে, সহজ অঙ্ক সোজা, মেন্স থেকে ঘাবড়ানোর কিছু নেই, তুমি যদি ভরসা রাখো আমি তোমাকে শিখিয়ে দেবো। আর যদি মেন্সের কোশ্চেন থেকে পড়বো না, এটা একটু ভালো লেভেলের টাইপ, ঠিক আছে, রাজ্যের পরীক্ষায় দেবে না ভাই, আর দিলেও খুব দেবে না বলা ভাই এখন বোকামো, এখন যে কোনো কিছু দিয়ে দিতে পারে, মানে এই কোশ্চেনই দিয়ে দেবে, কি বলতো সংখ্যা সহজ দেবে, দেখবে যে তুমি জানো কিনা, ঠিক আছে। কোশ্চেন সহজ আর কঠিন কিন্তু টাইপে হয় না, তোমাকে কি করবে, কোথাও ক্যালকুলেশন সোজা দেবে, কোথাও ক্যালকুলেশন কঠিন দেবে, কোথাও ভাষাটা সোজা দেবে, কোথাও ভাষা কঠিন দেবে। টাইপ জানলে, ওই টাইপটা যদি জানো তাহলে পারবে, সেটা সহজভাবে দিই কি কঠিনভাবে দিই, ঠিক আছে। শুধু সংখ্যা কঠিন করে দিলেই অঙ্ক কঠিন হয়ে যায়, ভগ্নাংশ
শতাংশ, দশমিক, পার্সেন্টেজ ঢুকিয়ে দিলে এমনি অঙ্ক কঠিন হয়ে যায়, কোশ্চেনের ভ্যালু বেড়ে যায়, বড় বড় সংখ্যা দিয়ে দেবো, ক্যালকুলেশন এমনি তুমি আটকে যাবে। আর সেটাকে আমি সহজ সহজ কোশ্চেন, সহজ সহজ সংখ্যা দিয়ে অঙ্কটাকে ইজি করতে পারি। যে ভাষাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এত বড় বানাতে পারি, সেই ভাষাটাকে 3 লাইনেও বলা যায়। তো কি হবে, নর্মাল পরীক্ষায় সহজে দেবে জিনিসটা, আর টাফ লেভেল পরীক্ষায় ইচ্ছা করে তোমার মাথা ঘোরাবে। কিন্তু আমি যদি কঠিন জিনিসটা শিখে যাই, সহজটা আসলে এমনি উড়িয়ে দেবো ভাই। ঠিক আছে, চলো শুরু করা যাক খেলা। একদম বলে যে কুমড়ো কি পেটটি বাঁধলো, নাকি একটা ডায়লগ আছে না শাহরুখ খানের, ওরকম ব্যাপার। এটা কুমড়োর পেটটি বেঁধে নিয়ে ভাই মনোযোগ দাও, আর যার মনে হচ্ছে ব্রেন নিতে পারছে না সে ছেড়ে দাও, সোজা কথা। ঠিক আছে, এসো সিপিও 2019। ঠিক আছে, খুব সুন্দর, সহজ, সহজে শেখানোর দায়িত্ব আমার, ধৈর্য ধরে বসার দায়িত্ব তোমার। শিখবে কিনা আমি দেখে নেবো। এসো, এ বি এবং সি মূলধনের 2/3, 3/5 এবং 5/6 অনুপাতে একটা অংশীদারি ব্যবসা প্রবেশ করে। 8 মাস পরে এ তার মূলধনের অংশ বলছে। এই এতক্ষণ কি করছিলাম বলতো, আগের টাইপে কেউ মাঝখানে ঢুকছে, কেউ মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে, কারোর বিয়ে আছে, কারোর এই আছে সেই আছে, অনেক কিছু হচ্ছিল। এখন আবার খেলা চেঞ্জ হচ্ছে, নেক্সট টাইপে আমরা ঢুকছি। নেক্সট টাইপে কি হচ্ছে, মাঝখান থেকে মানে আমি কি করবো, নেক্সট টাইপে ব্যবসা শুরু করেছি, কিছুদিন পরে টাকা বাড়িয়েছি, পুরো নিয়ে বেরোবো না। হ্যাঁ, কিছুদিন পরে টাকা বাড়িয়ে দেবো, কিছুদিন পরে কারোর প্রয়োজন হচ্ছে কিছু টাকা নিয়ে চলে যাবে, মানে লেভেলটা হাই হচ্ছে। আমরা 3জন ব্যবসা করছি। হ্যাঁ, তুমি বলে 6 মাস পরে ঠিক বলে 5 লাখ টাকা ইনভেস্ট করেছিলে, 1 লাখ টাকা তুলে নিলে। কেউ আবার দেখা যাচ্ছে ব্যবসা করতে করতে 3 মাস পরে এক্সট্রা টাকা এসছে, ব্যবসায় লাগিয়ে দিল। এরকম হবে অঙ্কে। ঠিক আছে, এসো এসো, এ বি এবং সি মূলধনের। আচ্ছা, এইটাকে ক্যালকুলেশন করে স্যাটাসাট বলো আমাকে যে কি আসবে ভাই। হ্যাঁ, মাইন্ড অ্যান্সার হচ্ছে। এইসব জিনিস এসিওতে কত সময় ধরে শিখেছি, এখন তুরান্ত বলো, তুরান্ত। 3, 5 আর 6 লসগু 30 হবে। এদের সঙ্গে যদি মনে মনে তুমি 30 গুণ করো, তাহলে 3 10 30 মানে আসছে 20। এ বি সি, এ বি সি একটু ছোট করে নিই, বুঝলে, জায়গা লাগবে অঙ্কে। অঙ্কের একটাই সমস্যা, জায়গা লাগবে প্রচুর, বুঝলে, মানে বোঝাতে পারবো না। এ বি সি, ঠিক আছে, ওকে। দেখো এবার এটা বলো, এদের 30 দিয়ে নিশ্চয়ই আমরা গুণ করবো, তাহলে 3 10 30 মানে আসছে 20। এ আসছে 20, এখানে 20 থাক। 5 6 30 মানে 18, 18 আসছে এখানে, 18 আসছে, 18 থাক। সি কত, 5 6 30 মানে 5 5 25, সি কত আসছে 25, এখানে থাক। তাহলে কে ক টাকা ইনভেস্ট করেছে আগে লিখলাম, 20 18 আর 25 টাকা করে ইনভেস্ট করেছে, কে কত টাকা ইনভেস্ট করেছে লিখলাম, হলো। আচ্ছা, এবার দেখো খেলাটা ভালো করে বুঝবে। অংশীদার ব্যবসা প্রবেশ করবে। 8 মাস পরে এ তার মূলধনের অংশ 25% বৃদ্ধি করে। ফার্স্ট এই জায়গাটা বুঝো, 8 মাস পরে 25% বৃদ্ধি করে। 8 মাস পর এ তার মূলধনের 25% বৃদ্ধি করে। এর মানে কি, ভালো করে বুঝবে কিন্তু। ও ভাই সাহেব এদিকে তাকাও। তার মানে বি 20 টাকা নিয়ে ব্যবসা লেগেছিল, এটা 8 মাস ধরে, 8 মাস ধরে 20 টাকাটাই ব্যবসা লাগিয়ে রেখেছে। 8 মাস ধরে 20 টাকাটাই ব্যবসা লাগিয়ে রেখেছে, একটু চেপে লিখে দেবো। 20 টাকা করে এ প্রথম 8 মাস তো ইউজ করেছে। 8 মাস পরে, 8 মাস পরে কি করেছে, আগে 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 8 মাস পরে 25% টাকা আগের টাকার সঙ্গে অ্যাড করেছে। আচ্ছা, 20 25% মানে কত, 25% মানে কত, 25%20 25% মানে হচ্ছে 5 টাকা। কেন 20 25%, 25% মানে হচ্ছে 1/4, 4 5 20, মানে 5 টাকা এক্সট্রা দিয়েছে। আগে 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, প্রথম 8 মাস 20 টাকায় ব্যবসা লাগিয়েছে, 8 মাস পরে আরো 5 টাকা দিয়েছে, তাহলে এখন ক টাকা হয়ে গেল, 25 টাকা। এই 25 টাকাটা কত মাস ইউজ হবে, 4 মাস ইউজ হবে। বোঝাতে পারলাম আমি, টোটাল 12 মাস কমপ্লিট হলো। একবার এইটুকু গিয়ে সেল কত ভাই সাহেব আমার, এইটুকু গিয়ে সেল, এইটুকু যে বুঝবে সে বাকি বুঝবে, এইটুকু গিয়ে সেল, যে বুঝেছো কি বুঝলো, আগে এইটুকু লেখো তো। 20 টাকা নিয়ে ব্যবসা লিখেছি, এর সম্বন্ধে আগে ব্যাপারটা বুঝি, এর টোটাল প্রফিট কত হচ্ছে। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এ 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 8 মাস পরে গিয়ে 25% টাকা বাড়িয়েছে, তাহলে 20 মাস, এই 20 টাকা প্রথম 8 মাস চললো, হাতে রয়েছে এখনো 4 মাস, টোটাল 12 মাসে খেলা হবে, 12 মাসে 1 বছর। বাকি 4 মাস ও 25 টাকা করে ব্যবসা লেগেছে। 25 টাকা কোথেকে আসলো, 20 25%, 25% মানে 1/4, মানে আরো 5 টাকা ব্যবসায়ী ও দিয়েছে, টাকা দিয়েছে। কোনো সময় টাকা দেবে, কেউ টাকা বের করে নেবে, এমন হবে। কোনো সময় টাকা দেবে, কোনো সময় টাকা বের করে নেবে, এমন হবে। ঠিক আছে, তাহলে 20 এখানে ক্লিয়ারলি বলেছে 8 মাস পরে এ তার মূলধনের 25% বৃদ্ধি করে। তাহলে ছিল 20 মূলধন, আরো 25% বাড়াচ্ছে। 20 25% মানে হচ্ছে 5 টাকা। 20 25% মানে কত, 20 25% যদি না বুঝতে না পারে নাও, 20 25% মানে কত, পার্সেন্টেজ তুললে ভাই নিচে 100 আসবে। 4 25 100, 4 5 20, 20 25% মানে 20 টাকা 25% আরো বাড়াচ্ছি, মানে 5 টাকা বাড়াচ্ছি। তাহলে 20 টাকা কে ছিল, আর এখন হয়ে গেল 5 টাকা বাড়ালাম, 25 টাকা হয়ে গেল। এই 25 টাকাটা বাকি 4 মাস ইউজ হবে, টোটাল 12 মাস। 8 মাস 20 টাকা ইউজ হয়েছে, আর বাকি 4 মাস এ 25 টাকা ব্যবসা লাগিয়েছে, হয়ে গেল। এবার চলে আসছি আমরা বিয়ের কাছে। এবার আমরা বিয়ের কাছে চলে আসছি, বিয়ের ব্যাপারটা বুঝো। যদি বছরের শেষে, এবার বলেছে যদি বছরের শেষে মোট অর্জিত লাভ এত টাকা। এবার দেখো বি আর সি এর কোনো ঝামেলা করিনি, ওরা খুব গুড বয়, ওরা খুব ভালো ছেলে। বিয়ের টাকাটা পুরো 12 মাস লেগেছে, সি এর টাকাও কিন্তু পুরো 12 মাস লেগেছে। তো ওরা মাঝখানে তুলিও নি, কিছু অ্যাডও করিনি। এ একটু বেশি পাকা, ও কি করেছে, মাঝখানে আবার টাকা ঢুকিয়েছে ব্যবসায়। ঠিক আছে, ও 8 মাস 20 টাকা ইউজ করেছে, 8 মাস পরে আবার 25% টাকা অ্যাড করেছে ব্যবসায়। তাহলে এখন রেশিও এটা তৈরি হলো,
এবার চলে আসছি নেক্সট নেক্সট, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এবার দেখো কাটাকুটির ব্যাপারটা বোঝো তুমি। মাঝখানে যোগ চিহ্ন থাকে, এটা একটা সেট, এটা একটা সেট, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে বোঝো অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি দেখো, তুমি দেখো এর মধ্যেও দেখো 4 আছে, এর মধ্যেও দেখো 4 আছে না? এর মধ্যেও 4 পাচ্ছ, এর মধ্যেও 4, দেখো এই একটা সেট ভাবো, এই একটা সেট ভাবো, এটা একটা সেট, এটা একটা সেট। সবার মধ্যে যেটা কমন পাচ্ছ কেটে দাও। যোগ আছে মানে এটা একটা টুকরো, এটা একটা টুকরো, এই দুজনের প্রত্যেকের মধ্যে কমন যাওয়া চাই, সেই সংখ্যা দিয়ে সবাইকে কাটবে তুমি। কমন নিয়ে কেটে দিচ্ছি মনে মনে, বাচ্চাদের মতন তার কমন নেবো না, ডাইরেক্ট কাটবো আমরা। কিভাবে কাটবো দেখো, ঠিক আছে? হ্যাঁ, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, 4টে সেট। এই 4টে সেটের মধ্যে কোন সংখ্যা দিয়ে সবাইকে কাটাকুটি করতে পারছি আমি? বলো বলো স্যার। 4 দিয়ে কিন্তু আপনি স্যার সবাইকে কাটাকুটি করতে পারবেন। দেখুন স্যার, এখানে 4 দুগুণে 8 হচ্ছে, এখানে স্যার 4 কেটে গেল। এই একটা সেট থেকে 4 দুগুণে 8 করলাম, এই সেট থেকে স্যার 4 কাটলাম, এই সেট থেকে স্যার 3 4 12 কাটলাম, 4 দিয়ে কাটছি স্যার। আর এই সেট থেকেও স্যার 3 4 12 কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে, যেখানে যা কাটতে পেরেছি কেটে দিয়েছি। এরপরে আর কিছু যাচ্ছে, প্রত্যেকটা সেটের মধ্যে কাটাকুটি যাচ্ছে, এমন কিছু আছে নেই। তাহলে এখানে আসছে কত দেখো, 20 দুগুণে 40 আর 25, 20 দুগুণে গুণ করে যোগ করবে, এগুলো বাচ্চাদের জিনিস, ক্লাস 6 এর লসাগুর নিয়ম। গুণ তারপরে যোগ, 20 দুগুণে 40 আর 25, তাহলে কত হচ্ছে 65। এখানে 3 আটন কত হচ্ছে 54, আর এখানে 3 25 কত হচ্ছে 75। তাহলে এদের রেশিও চলে আসলো 65 54 75, 65 54 75, ঠিক আছে? বছরের শেষে মোট লাভ 5820। বছরের শেষে মোট লাভ 5820, তাহলে সি এর অংশ কত? সি এর অংশ কত, ঠিক আছে? সি এর অংশ তোমাকে চেয়েছে, ঠিক আছে? সি এর অংশ তোমাকে চেয়েছে। তাহলে দেখো, ওরা বলছে কোশ্চেনে মোট লাভ কত? 5820। তোমার হিসাবে মোট কত হচ্ছে? 5 আর 4 9, আর 5 14 4, হাতে রইল 1, 7 রাখে 8, আর 5 13, আর 6 19, 194 এর মান। উত্তরে কি চেয়েছে? বলছে সি এর অংশ কত? সি এর অংশ কত? 75। ক্যালকুলেশন করে বলো বাবা অ্যান্সার কি আসছে, ক্যালকুলেশন করে বলো অ্যান্সার কত আসছে। ওকে, বলো কি আসছে, কত দিয়ে যাচ্ছে দেখো, কত দিয়ে যাচ্ছে বলো, ডাইরেক্ট যাচ্ছে কত দিয়ে? 3 দিয়ে চলে যাচ্ছে, ঠিক? 3 দিয়ে চলে যাচ্ছে 30, তাহলে 0, 3 5 15, 5 হাতে রইল 1, 3 7 21 টাকা 22, 22 50। চলো, ভালো কোশ্চেন, ভালো করে বুঝতে হবে, নাহলে মাত্র পথেই যাবে। প্র্যাকটিস করতে হবে, একটা দুটো খাতা পেনে করলেই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এগিয়ে যাচ্ছি নেক্সট। এটা তো সহজ কোশ্চেন ছিল, একটা জায়গায় খাটিয়েছে, ঠিক আছে? কোশ্চেন কঠিন করতে চাইলে 3টে জায়গাতেই খাটাবে। এই যে এই দুটো, এই কোশ্চেনটা সিপিউ একটু ভদ্র চাকরি করেছে, এইখানে ডবল খাটিয়েছে, এখানে দেখো খাটায়নি, 12 চাপাতে পেরেছি। আর এক্সামিনার বদমাশি করা চাইলে, তোমাকে খাটাতে চাইলে সব জায়গায় খাটাবে, ঠিক আছে? আরো খাটাতে চাইলে এখানে কাটাকুটি করার সুযোগ দিয়েছে, এমন কোশ্চেন দিতে পারে কাটাকুটি করতে পারবে না, গুণ করতে হবে, সবাই গুণ করে ক্যালকুলেশন করে রেশিও আনতে হবে। তো সংখ্যার খেলা, যত সংখ্যা কঠিন দেবো তত কোশ্চেনের লেভেলও কঠিন হবে। মেন্সে ঢোকো এবার, সিজিএল মেন্স 2024 না 2021, এটা করো, ডাইরেক্ট মেন্সে জাম দাও, এসো ভালো কোশ্চেন, মেন্স লেভেলের কোশ্চেন, মেন্স লেভেলের টাইম শিখছো, যে কোনো পরীক্ষা আসলে তুমি দেখে নেবে, এটা আমার বিশ্বাস। বিশেষ করে 100% চ্যালেঞ্জ, যে প্র্যাকটিস করবে সে সব পারবে। প্র্যাকটিস করতে করতে কাটাকুটি তাড়াতাড়ি শিখে যাবে, একদিনে শিখবে না, প্র্যাকটিস করতে থাকো, সব হয়ে যাবে। কান্নাকাটি করো না, শুধু করে যাও, পড়াশোনা করে যাও, সব হয়ে যাবে, ঠিক আছে? দেখো, ঠিক আছে, যে মনে করুন একটা জাস্ট ফান এমনি বলছি, ঠিক আছে? যাদের গার্লফ্রেন্ড আছে তারা বুঝবে, একদিনে গার্লফ্রেন্ড পড়েছে ভাই, ঠিক আছে? গার্লফ্রেন্ড পড়ানোর জন্য প্রচুর সময় দাও, অঙ্ক শিখতে গেলে ঘুরো তারা, ঠিক আছে? যাদের গার্লফ্রেন্ড আছে তারা আমাকে বলবে যে তোমার গার্লফ্রেন্ড কি একদম সঙ্গে সঙ্গে পড়ে গেছে, অনেকে পড়তে পারে জানি না, ঠিক আছে? গার্লফ্রেন্ড পটানোর জন্য আমরা টাইম দিই, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, রাতের পর রাত, তাকে নিয়ে আমরা ভাবি। অথচ অঙ্ক শেখার জন্য ঘুরে থাকি, একদিনেই সব শিখে যাবো, ঠিক আছে? চেষ্টা করো। ভালো জিনিস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, যাদের গার্লফ্রেন্ড নেই তারা ভালো আছে, ছেড়ে দাও, আগে চাকরি নাও, গার্লফ্রেন্ড এমনি হয়ে যাবে, ঠিক আছে? চাকরির পিছনে ছোট, গার্লফ্রেন্ড এমনি আসবে, কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে ছোট চাকরি হবে না ভাই, আমি বলে দিলাম সোজা কথা, ঠিক আছে? সে গার্লফ্রেন্ডের পিছনে ছুটবে, তার চাকরি নাও হতে পারে, কারণ সে টাইম ওয়েস্ট করছে। কিন্তু যে চাকরির পিছনে ছুটবে, সে ভালো গার্লফ্রেন্ডটা ছুটে যাবে ভাই। মেয়েরা খুব চালাক হয়, আমি বলে দিলাম, ঠিক আছে? তোমার সঙ্গে গল্প করবে, সব কিছু করবে, ঠিক আছে? কিন্তু ঠিক টাইমে দেখবে নিজের ভালোটা কিন্তু বুঝবে। তো সুতরাং যারা ছেলেরা আছো, তোমাদের কিন্তু ইনকাম করতেই হবে, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? বাকি মেয়েদেরকেও ছোট করছি না, হ্যাঁ, মেয়েদেরও নিজের পায়ে স্বাবলম্বী হওয়া উচিত। যারা পড়াশোনা করছো, তারা হতে চাও বলেই পড়াশোনা করছো, তাদেরকে আমার তরফ থেকে স্যালুট। অনেক মেয়ে তো পড়াশোনাই করে না, ঠিক আছে? এসো, কি বলছে? এ, বি এবং সি যথাক্রমে 20,000 টাকা, 25,000 টাকা এবং 10,000 টাকা প্রারম্ভিক বিনিয়োগ নিয়ে একটি ব্যবসা শুরু করেছে।
শুরুর 5 মাস পরে এ আরও 4,000 টাকা বিনিয়োগ করে, শুরুর 6 মাস পরে সি আরও 8,000 টাকা বিনিয়োগ করে, শুরুর 4 মাস পরে বি 800 টাকা তুলে নেয়। যে যা পেরেছে করেছে, কিন্তু সহজ কোশ্চেন। কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা তুলে নিচ্ছে, কি সব হচ্ছে। চলো আমরা করি। অঙ্কটা ছোট করছে ভাই, জায়গা পাবো না তোমাদের বোঝানোর জন্য, একটু কষ্ট করে দেখে নিও। চলো দেখো, এ বি সি, ঠিক আছে। 20,000 টাকা, 25,000 টাকা, 10,000 টাকা প্রারম্ভিক বিনিয়োগ নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। শুরুর 5 মাস পরে এ আরও, আচ্ছা প্রথমে চলো 3টে করে লাড্ডু আমরা কেটে দিই। এই 3টে লাড্ডু তোরা চা, ওকে। এরপর আরেকটু কাটাকুটি আছে, 5 দিয়ে 4 5 20, 5 5 25, 5 2 10, ছোট করে রাখি, ঠিক আছে। না দরকার নেই, কারণ দেখো এখানে আমার 4,000 টাকা বিনিয়োগ করেছে, এখানে 8,000 টাকা বিনিয়োগ করেছে। আর কাটাকুটি করো না, কারণ হাজারের ব্যাপারগুলোকে রাখো, যেহেতু হাজার হাজারে খেলা হচ্ছে, ম্যাক্সিমাম 3টে করে শূন্যই কাটবে। এখানে 10 25 আর 20 কাটলে কিন্তু তুমি ফেসে যাবে, অঙ্কটা সঠিক করতে গিয়ে কেটে ফেলবে। 20,000 25,000 10,000, হাজারের শূন্যগুলোকে কাটো, কারণ এরপরেও দেখো হাজারের গল্প আছে। 8,000 থেকে 8 নেবো, এই 2টো শূন্যকে কাটবো। 8,000 থেকে 8কে নেবো, ঠিক আছে। আর 4,000 থেকে 4কে নেবো। হাজারের শূন্যগুলোকে কাটো, সব কেটো না, হাজারের শূন্যগুলোকে কেটে এবার অঙ্কটাকে করো। 20 টাকা, 25 টাকা, 10 টাকা। তাহলে দেখো, এ ইনভেস্ট করেছিল 20 টাকা, এ ইনভেস্ট করেছে 20 টাকা, বি ইনভেস্ট করেছে 25 টাকা, ঠিক আছে। বি ইনভেস্ট করেছে 25 টাকা, আর সি বাবা ইনভেস্ট করেছে কত? 10 টাকা। এবার খেলাটা জমবে, দেখো খেলাটা জমে, ভালো করে বুঝবে খেলাটা কি। শুরুর 5 মাস পরে এ আরো 4,000 টাকা বিনিয়োগ করে, তাহলে প্রথম কমাস জানো, শুরুর 5 মাস, তাহলে প্রথম 5 মাস, প্রথম 5 মাস, প্রথম 5 মাস এর 20 টাকা ইউজ হয়েছে। হাতে রয়েছে কত? এখন 7 মাস, টোটাল 12 মাস। সেই 7 মাসে কি হয়েছে, এ কি করেছে? আরো 4,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে 20,000 টাকা ছিল, আরো 4,000 টাকা দিল 5 মাস পরে, কত টাকা হয়ে গেল? 24,000 টাকা। এই 24,000 টাকাটা কত মাস ইউজ হবে? 7 মাস। তাহলে এরটা হয়ে গেল, বুঝতে পারলে? প্রথমে এরটা হয়ে গেল, বুঝেছো বাবা? 20,000 টাকা প্রথম 5 মাস, 5 মাস পরে এ আরো 4,000 টাকা ব্যবসায় নিয়োগ করলো। তাহলে 20,000 ঠিক ছিল, আরো 4,000 মানে 24,000 টাকা, বাকি 7 মাস হবে, টোটাল তো 12 মাস। তাহলে 5 মাস পরে যদি আমি আরো 4,000 টাকা দিই, তাহলে 24,000 টাকা, বাকি 7 মাস হয়ে গেল। চলো এবার বিয়ের টাকা দেখি, বিয়ের টাকা কি আছে? বি হচ্ছে 25, বি হচ্ছে 25, বি কি করেছে দেখি বাবা। পুরো 6 মাস পরে সি আরো 8,000 টাকা বিনিয়োগ করেছে, সি সম্বন্ধে দিয়েছে। শুরুর শুরুর কি বলেছে? 6 মাস পরে সি আরো 8,000 টাকা বিনিয়োগ করে, তাহলে সি ক টাকা বিনিয়োগ করেছিল? 10। তাহলে শুরুর প্রথম 6 মাস সি 10,000 টাকা লাগিয়েছে, পরবর্তী 6 মাসে সি কি করেছে? সি আরো 8,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে 18,000 টাকা বাকি 6 মাস। এটা হয়ে গেল সি। 18,000 টাকা বাকি 6 মাস, বুঝতে পারছো? 18,000 টাকা বাকি 6 মাস, কারণ প্রথম 6 মাস 10,000 টাকা ইউজ করেছে সি। শুরু 6 মাস পর সি আরো 8,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 10 আর 8 18,000 টাকা 6 মাস, বাকি 6 মাস ইউজ করলো, টোটাল 12 মাস হয়ে গেল। বি এর সম্বন্ধে লাস্টে তথ্য দিচ্ছে, শুরু 4 মাস পরে বি 8,000 টাকা তুলে নেয়। এটা 3টে শুরু করে দাও। শুরু 4 মাস পরে বি 8,000 টাকা তুলে নেয়, বি এর টাকা কত ছিল? 25। তাহলে প্রথমে বি প্রথম 4 মাস 25,000 টাকায় লাগিয়েছে, তারপরে কি করেছে? ও 8,000 টাকা তুলে নিয়েছে। 25,000 টাকা থেকে 8,000 টাকা তুলে নিলে আছে কত? 17,000 টাকা। এই 17,000 টাকা বাকি 8 মাস ইউজ হয়েছে, ঠিক আছে। 17,000 টাকা বাকি 8 মাস ইউজ হয়েছে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। কোশ্চেন পড়ে পড়ে এটাকে তোমাকে সাজাতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এটা বড় কোশ্চেন, কোনো উপায় নেই, ঠিক আছে। সিরিয়াল মেন্সের কোশ্চেন। তো কে ক মাস টাকা দিয়েছে না টাকা তুলেছে, কার কত মাস কত টাকা করে লেগেছে, সেটা পুরো বুঝে অঙ্ক পড়ে পড়ে তোমাকে সাজাতে হবে রেশিওটা। এরপর তুমি কাটাকুটির খেলা শুরু করতে পারো। তুমি এটা একটা সেট, এটা একটা সেট, প্লাস এখানে আছে দুদিকে দুটো সেট, এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, প্রত্যেকটা আলাদা আলাদা সেট, এরকম ভাবো। এবার তুমি ভাবো যে প্রত্যেকটা সেট থেকে কোন সংখ্যা আমি কাটাকুটি করতে পারবো, প্রত্যেকটা সেট থেকে কোন সংখ্যা প্রত্যেকের মধ্যে কাটাকুটি যাবে। তুমি যদি ভালো করে দেখো ভাই, প্রত্যেকের মধ্যে থেকে আমরা 4 দিয়ে কাটাকুটি করতে পারবো। প্রত্যেকের মধ্যে 4 কমন আছে, প্রত্যেকের মধ্যে দেখো 4 কমন আছে। এটা দেখো 4 5 20 হয়ে গেল। এইটুকুর মধ্যে থেকে 4 দিয়ে কাটলাম, এইটুকুর মধ্যে থেকে 4 দিয়ে কাটলাম, 4 5 20। এবার এইটুকুর মধ্যে থেকে দেখো 4 6 24 কাটো, ঠিক আছে। এইটুকুর মধ্যে থেকে 4 দিয়ে কাটলে 4 কেটে গেল। এইটুকুর মধ্যে থেকে 4 দুগুণে 8 কাটলো, ঠিক আছে। এইটুকুর মধ্যে থেকে দেখো 6 10 60, 60কে একবারে কাটলে 4 দিয়ে 4 15 60 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটুকুর মধ্যে থেকে তুমি এইভাবে ভাবতে পারো, 18 গুণ 6কে তুমি এইভাবে ভাবতে পারো যে আমি এখানে একটা কাজ করবো, 9 গুণ 12 লিখবো এটাকে, ঠিক আছে। 9 বরং 108, 18 6 108, তুমি একবারে ভাবো 108, 108, এটা পুরোটা 108, 108 পুরোটা 108, 108কে 4 দিয়ে কাটলে কত যাচ্ছে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 28 আর 7, তাহলে পুরোটা 27 দিয়ে যাচ্ছে। আমি কি করলাম? তাহলে এই একটা সেট, তাহলে প্রত্যেকটা সেটকে 4 দিয়ে, এই একটা গুণের সেট, এই একটা গুণের সেট, এই একটা গুণের সেট, প্রত্যেকটা সেট থেকে 4 দিয়ে কাটাকুটি করেছি। প্রত্যেকটা সেটের ভেতর থেকে 4 দিয়ে আমি কাটাকুটি করলাম, ঠিক আছে। 4 দিয়ে কাটাকুটি করলাম।
তাহলে এবার দেখি অঙ্কটা কি হচ্ছে। এখানে 5 5 25 আর 6 7 42, তাহলে 42 আর 25 যোগ করলে কত হচ্ছে 67। এটা আসলো 67। এখানে কত হচ্ছে দেখো 25 আর 34, 5 আর 4 9 5, কত আসছে 59। ঠিক আছে 25 আর 34, ঠিক আছে 59 হচ্ছে। বাকি অঙ্ক করার দরকার নেই। 67 59 কোথায় এসছে দেখি তো, হাঁটাও, অপশন ডি রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটা কি কঠিন? মিন্স লেভেলের কোশ্চেন, আমরা এক লাইনে উত্তর করে দিয়েছি। এই 67 যে বেরিয়ে গেছে, আমি আর অঙ্ক করবোই না, আমি দেখে নেবো 67 প্রথম অপশন আছে, ঠিক মেরে বেরিয়ে যাবো। জায়গা কোথায়? জায়গা হচ্ছে এখানে। যে এইটা সাজাতে পারবে না তাদের অঙ্ক হবে না, সেটা আমি শিখিয়ে দিয়েছি। ভাই যদি কোশ্চেন এর থেকে বড় রাখে আমি কি করে এখানে লিখবো বলো? আমার তো বোর্ডের জায়গা সীমিত না, বুঝতে পারছি, দেখতে একটু কষ্ট হচ্ছে। 5 আর 4 9 5, কত আছে 59। ঠিক আছে 25 আর 34, ঠিক আছে 59 হচ্ছে। বাকি অঙ্ক করার দরকার নেই। 67 59 কোথায় এসছে দেখি তো, হাঁটাও, অপশন ডি রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটা কি কঠিন? মিন্স লেভেলের কোশ্চেন, আমরা এক লাইনে উত্তর করে দিয়েছি। এই 67 যে বেরিয়ে গেছে, আমি আর অঙ্ক করবোই না, আমি দেখে নেবো 67 প্রথম অপশন আছে, ঠিক মেরে বেরিয়ে যাবো। জায়গা কোথায়? জায়গা হচ্ছে এখানে। যে এইটা সাজাতে পারবে না তাদের অঙ্ক হবে না, সেটা আমি শিখিয়ে দিয়েছি। ভাই যদি কোশ্চেন এর থেকে বড় রাখে আমি কি করে এখানে লিখবো বলো? আমার তো বোর্ডের জায়গা সীমিত না, বুঝতে পারছি, দেখতে একটু কষ্ট হচ্ছে। আমারটাও বোঝো, তোমাকে কি করে লিখবো? এই যে লিখতেই কুড়ি কুড়ি করে লিখতে তোমাকে বোঝাতে পারছি না। ক্লিয়ার? চলো নেক্সট। এটা দেখো মিন্স লেভেলের কোশ্চেন, সিজিএল মিন্স 2019 আসা কোশ্চেন। দ্রুত করবে, নিজের প্রতি বিশ্বাস রাখো, অ্যান্সার করো, পারবে। এক্স এবং ওয়াই মূলধনের 3:5 অনুপাতে একটা অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। 5 মাস পরে এক্স তার মূলধনের 50% যোগ করে, যখন ওয়াই তার মূলধনের 60% তুলে নেয়। 6.84 লক্ষ টাকার বার্ষিক লাভে এক্স এর অংশ কত? সিজিএল মেন্স 2019 আসা কোশ্চেন। কি বলছে দেখো, ভালো করে বুঝবে, খুব সহজ, বোঝার থেকেও জিনিস ব্যাপার। আমি যেটা চাইছি তুমি করে দেখাও না, করে দেখো, পারবে। দেখো এক্স আর ওয়াই মূলধনের 3:5 অনুপাতে একটা অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। এক্স ওয়াই 3:5 অনুপাতে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। 5 মাস পরে এক্স তার মূলধনের 50% যোগ করে। দেখো 3 আছে আর একটা 5 আছে, এই 3 টাকা 5 টাকা যদি করি, 3-এর 50% মানে 1.5, দশমিক চলে আসছে অঙ্কে। সেই জন্য আমরা 3 আর 5 না ধরে অঙ্কটাকে 30 আর 50 ধরে করি। 30 আর 50 ধরে করি, রেশিও যেহেতু, আমি এটাকে 3 আর 5-কে আমি 30 আর 50-এর অঙ্ক করবো। 30 আর 50, যেমন প্রয়োজনে শূন্য কমাবো, আবার প্রয়োজনে শূন্য বাড়াবো। আমি 30 আর 50-এর অঙ্ক করবো। আমি ধরলাম এক্স 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় আর ওয়াই 50 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। ভালো করে বুঝবে, এক্স 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে, ওয়াই 50 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। এক্স 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে, ঠিক আছে 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। ওয়াই কি করছে? 50 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। রেশিওটা কি করে বের করবো বুঝবে। 5 মাস পরে এক্স তার মূলধনের 50% যোগ করে, এর মানে কি? প্রথম 5 মাস এই 30 টাকাটা ইউজ হয়েছে। 5 মাস পর 50% টাকা বাড়ানো হয়। 50% মানে কত? 30-এর 50% মানে কত? 15। 50% মানে অর্ধেক, তাহলে 30-এর অর্ধেক কত? 15। আরো 15 টাকা অ্যাড করলাম, তাহলে কত টাকা হয়ে গেল? 45 টাকা। এই 45 টাকাটা কত মাস চলবে? বাকি 7 মাস। টোটাল ভাই 12 মাস। 30 টাকা প্রথম 5 মাস, 15% টাকা, 50% টাকা মানে 45 টাকা, বাকি 7 মাস, 12 মাস হয়ে গেল। ওয়াই যখন ওয়াই তার মূলধনে 60% টাকা তুলে নেয়, ওয়াইয়ের প্রথম 5 মাস 50 টাকা ইউজ হয়, বাকি 7 মাস সে কি করেছে? এই টাকাটা পুরো ইউজ করে 60% টাকা তুলে নিয়েছে। 50-এর 60% 30, মনে মনে হওয়া চাই। 50-এর 60%, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যাবে, 5 6 30। তাহলে 30 টাকা সে তুলে নেয়, 50-এর 60% টাকা এবার দেয়নি, তুলে নিয়েছে। 30 টাকা তুলে নিলে আছে কত? 20 টাকা। এই 20 টাকা বাকি 7 মাস ইউজ হয়। ক্যালকুলেশন করলে এবার আরামসে অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথম কথা, আমরা একটা কাজ করি, চলো আমরা 5 দিয়ে সবাইকে কাটি। 5 দিয়ে সবাইকে কাটি আমরা, ঠিক আছে 5 দিয়ে আমরা সবাইকে কাটি। 5 তো এখানে কেটে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে 5 9 45, এখানে 5 কেটে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে 4। তাহলে আসছে কত? এখানে 30 আর 27 হয়ে যাচ্ছে 57। এখানে 50 আর 28 78, 57:78, ঠিক আছে 57:78। ওকে, উত্তরে কি চাইছে? উত্তরে 6.84 লক্ষ টাকা বার্ষিক লাভ আছে। 6.84 লক্ষ টাকার বার্ষিক লাভে এক্স এর অংশ কত? টোটাল কত? 6.84 লাখ টাকা। আমাদের টোটাল কত? 28 সাথে 15 5, হাতে রইল 1, 7 রাখি 8 আর 5 13, 135। কোথাও কি কিছু ভুল হয়েছে একটু দেখো তো।
হয়েছে না, তাই বলি কেমন একটা লাগছে অঙ্কটা দেখতে। 93, ঠিক আছে, সাধারণ 63 আর 30 না 93 তো। তাহলে 8 আর 3 11, 1 হাতে রইলো 1, 7 রাখে 8, 9 আর 8 17, 171। ঠিক আছে, ঠিক আছে, এবার বলো হ্যাঁ স্যার। ওকে, উত্তরে কি দিচ্ছে? এক্স এর অংশ মানে 93 এর মান কত? দেখো কত দিয়ে কি যাচ্ছে, 0.4 যাচ্ছে, 4 দিয়ে কাটাকুটি, 4 একে 4, 4 7 68, 4 দিয়ে যাচ্ছে মানে 0.4 হচ্ছে কাটাকুটি করলে। 93 আর 0.4 গুণ করলে কত হচ্ছে? 3 4 12, 2 হাতে রইলো 1, 4 36 আর 37, 1 আর আগে দশমিক, 37.2, 3.72 সরি, এখানে আমাদের 2 ঘর আগে দশমিক ছিল, সরি 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 সরি, দাঁড়াও এখানে কাটাকুটি ভুল হয়েছে, 0.04 হবে এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 3.72 অ্যান্সার। ক্লিয়ার বলবে হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার, নো প্রবলেম স্যার। 3.72 অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট, এটা দেখো সিজিএল মেন্সে আসা কোশ্চেন, একই টাইপের কোশ্চেন কিন্তু সোজা, একই টাইপের কোশ্চেন। এটা করো, চলো এটা আমি তোমাদের এইচডব্লিউ এখান থেকে একটু এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কটা কোশ্চেন নিজেরা করো, চেষ্টা, এটা পারবে, চেষ্টা করবে, প্র্যাকটিস করে চেষ্টা করে পারবে, ঠিক আছে। এই কটা কোশ্চেন, একটা দুটো সিকিউ এক্সাম আসা কোশ্চেন দেখো, একটা আছে, হ্যাঁ, এটাও সোজা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা পারবে না, এটা ছেড়ে দাও, এটা সব থেকে মানে আজকে সিটের মধ্যে সব থেকে ভালো কোশ্চেন, এটা অন্য লেভেলের কোশ্চেন একদম, এটা দরকার নেই করার। এটা তোমরা পারবে সবাই, এটা ট্রাই করবে, এটা ট্রাই করতে পারো, 31 ট্রাই করতে পারো, 29 ট্রাই করবে, একইভাবে হবে চেষ্টা করবে, 29 ট্রাই করবে, 31 ট্রাই করবে, আর তুমি এটাকে ট্রাই করতে পারো, ঠিক আছে। এই 3টে অঙ্ক ট্রাই করো, ঠিক আছে। বাকি 4টে কোশ্চেন বাকি থাকছে, নেক্সট ক্লাসে আমি শেষ করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চেষ্টা রাখছি নেক্সট ক্লাসে যদি সম্ভব হয় একটু